हाज़रीन कराम सामीन एज़ाम আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আল্লাহ পাকে আজকের এই মোবারক মাহফিল আমরা উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। সবে পড়ি আলহামদুলিল্লাহ। নির্ধারিত হায়াত আল্লাহ আমরা দিয়া দুনিয়া পাঠাইছেন যাতে আমরা সফল কাম হইতাম পারি, আল্লাহরে খুশ করে দিতাম পারি। যে আল্লাহরে রাজি করছে সীমিত হায়াতের সময়, হায়াতে জিন্দগির সময়, আল্লাহ রব্বুল ইজ্জতে তার বন্দারে লক্ষ কোটি বছর অনন্ত কালর লাগে তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহরে রাজি করবা নিজের হায়াতর জিন্দগি দিয়া আর আখিরাতর চিরস্থায়ী জিন্দগি দিয়া আল্লাহ আপনারে রাজি করে দিব। আল্লাহ ফরমাইন আল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতর জিন্দগিটা ওই লোকে প্রকৃত জিন্দগি, শ্রেষ্ঠ এবং স্থায়ী জিন্দগি। দুনিয়ার জীবনটা অস্থায়ী জীবন। যেভাবে মানুষ বিদেশ যায়, মধ্যপ্রাচ্যর দেশগুলার যায় 2 বছরের একামা লইয়া, 3 বছরের একামা লইয়া, হি দেশই বনবার লাগি নাই, হি দেশও গিয়া পয়সা উড়াইবার লাগি নাই, তার স্থায়ী ঠিকানার উন্নত করবার লাগি যায়। কথা ঠিক না নিসাব? সে জানিয়া যায় যে আমারে ফিরত আইতে, কারণ টাকার কোনো সুযোগ সম্ভাবনা নাই। ঠিক আল্লাহ আমরা দুনিয়া চিনাইয়া দিছেন, আল্লাহ দুনিয়ার বানাইছেন, দুনিয়া বাঙ্গেলিবা, এবং আমরা যে নেই আল্লাহ তাও জানাইয়া নাই, আগ ফিস হয়। এরকম না যে আমার বাবার হইছেন, চাচার হইছেন, দাদার হইছেন, আমার কয়েকদিন পরে মৌত আইব। অনেক সময় দেখা যায় যে বাবার খান্দে সন্তানের লাশও জ্বলিয়া যাস, এমনকি দাদার খান্দেও নাতির লাশ, এমন ঘটনাও আছে। আমরা বাসমুখ কতদিন এটা নিশ্চিত নাই, কিন্তু আমরা যাইমুখী যে এটা আমরা লাগিয়া নিশ্চিত। ও যাওয়া খান সফল সার্থক করবার লাগিয়া আল্লাহ আমরা দুনিয়াত কিছু সামান দিছেন। আমরা দুশ্মনগুলোরে প্রতিরোধ করবার লাগে কিছু অস্ত্র আমরা দান করছি। ওকা সুবহানাল্লাহ। যত বড় দুশ্মন হোক, আর আমরা লগে যে দুশ্মন আছে, এই দুশ্মনগুলা ছোট দুশ্মন নয়, দুশ্মনগুলা অত্যন্ত বড় দুশ্মন, যেটা কোনো অ্যাটম দিয়েও মোকাবিলা করা সম্ভব নয়। পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র হইল অ্যাটম, পারমাণবিক অস্ত্র, যেটা এটা দিয়েও সম্ভব নয়। এর চেয়ে বড় দুশ্মন আমরা পিছনে আছে। এর মোকাবিলাত আল্লাহ আমরা এর চেয়ে শক্তিশালী অস্ত্র দান করছেন। হোকা সুবহানাল্লাহ। আমরা ভাই ভাতিজা যেভাবে বিদেশ থেকে ঘুরিয়ে আওয়াটা নিশ্চিত, আর সে যায় উদ্দেশ্যে যে আমি কম দিনে আমার স্থায়ী ঠিকানার লাগে বেশি রুজি করিয়া লইয়া এইটা। কথা ঠিক না? এটা ঠিক আল্লাহ আমরা দুনিয়াত দিছ যাতে আমরা কম দিনে, আমরা দুনিয়ার জিন্দগির 50,000 বছরের সমান হইব কিয়ামতের একদিন। সুবহানাল্লাহ। একদিন হইব 50,000 বছরের সমান। তাহলে আখিরাত কত লম্বা এবং মানুষের লাগে কত স্থায়ী ঠিকানা আল্লাহ বানাইয়া রাখছেন। সেই ঠিকানা যাওয়ার পরে মানুষের আর নিজের কোনো ফিকির থাকতো না যে আমি রুজি করতাম, খাইতাম, এলা কোনো ফিকির থাকতো না। সব আল্লাহর মেহমান খানার মেহমান বনি যাবা। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান খানার মেহমান বনি যাবা। এবং এই জায়গায় যাওয়ার পরে মানুষের কোনো তকলিফে পাইতো নাই, কোনো কষ্টে পাইতো নাই, কোনো টেনশন ফিকির কোনো জিনিস থাকতো না। মানুষ শুধু আনন্দ লইয়া ব্যস্ত থাকবো, শুধু আনন্দ লইয়া ব্যস্ত থাকবো। মানুষের আর কোনো দায় দায়িত্ব থাকতো নাই, কোনো ইবাদত বন্দিকেও থাকতো না। খালি আখিরাতের আল্লাহ মজা লুঠিবার লাগে বাকি রাখছেন। হোকা সুবহানাল্লাহ। ও জায়গায় যাইবার লাগে আমরা আল্লাহ ফত দান করছেন। 1.25 লক্ষ নবী জমিন আইসেন ও ফতটা দেখাইবার লাগে যে ফত আল্লাহ খুশি। আর শেষ নবী আমরা আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার হায়াতে জিন্দগির ভিতরে এমন সব মানুষ গড়িয়া গেছে, যদিও 6 লক্ষ সাহাবি 1,24,000 সাহাবির কথা উল্লেখ আছে, এরা হইলা গিয়া হজ্জাতুল উদার বিদায় হজর সাথী আসলা 6 লক্ষ সাহাবি, কিন্তু সাহাবির সংখ্যা আরও বেশি আছিল। বাচ্চা কাচ্চা মিলাইয়া, মহিলা হল মিলাইয়া, যারা এই হজ অংশগ্রহণ করছেন না সব মিলাইলে আরও কয়েক লক্ষ সাহাবি গেছিল। এরারে এমনভাবে আল্লাহ রব্বুল ইজ্জতে তৌফিক দিসলা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে অনুসরণ করার, মানার, আর যে কারণে আল্লাহ পাকে এর মাঝে এমন একটা রৌনক দান করছিল, সৌন্দর্য দান করছিল যে এরা যারারে পাইছেন তারারেও সুন্দর বানাই গেছেন, হেরা যারারে পাইছেন তারারে আল্লাহ সুন্দর বানাই গেছেন। সুবহানাল্লাহ। এই ফতর নাম হইল কি আহলে সুন্নাত ওয়াল জামাত, যে কারণে আমরা আহলে সুন্নাতুল জামাতের স্লোগান দেই, আমরা সুন্নি কনফারেন্স করি, সুন্নি সম্মেলন করি। স্লোগান দেওয়া বড় সহজ জিনিস, যে কেউ স্লোগান দিতে পারে। গত কয়েকদিন মনে হয় একটা জরুরি নিউজ ভাইরাল হয়েছে, আমারে দেখাইছেন যে ইংল্যান্ড থেকে আমার এক ক্লাসমেটে পাঠাইছে যে অতদিন দেখছিলাম নকল ওয়াজ, এখন দেহ কার নকল ওয়াইজ। এক দাড়ি উড়ি লাগাইয়া, নকল দাড়ি লাগাইয়া গিয়া ওয়াইজ বনিয়া গিয়া ওয়াজ করাত লাগি গেছে। তো পরে ধরা খাইছে, মানুষে ফিটিস হইল। কোরআন শরীফ নিজে বানাইয়া পড়িস, হদিস নিজে বানাইয়া পড়িস। এরপরে এই ওয়াজের বিশেষ অতিথি আইসইন 2জন নায়ক, সিনেমার নায়ক আইয়া তাইন বয়ান ফরমাইছেন। আর তাইদিন কইসইন যারে আপনারা ফিটিয়া দিয়েছেন তার ওয়াজটা শুনতে আসেন, তার মাঝে 11টা যোগ্যতা আছে। 1 নম্বর যোগ্যতা হইল কি তাই একজন মেকআপ ম্যান, সিনেমার সাজ যে একটা সাজাইন তাই একটা সাজ দেন ওভাবে তাই নিজে একজন অভিনেতা, নায়ক ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ওয়াজর পোস্টার ও ওয়াজর স্টেজও সিনেমার নায়ক, এবং তাও প্রতারণার মাধ্যমে নকল দাড়ি লাগাইয়া ওয়াইজ গলাইয়া এই দেশও ওয়াজ করবার পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ থেকে কিছুদিন পরে দেখবা সরাসরি কুফরি কালাম লইয়া, কুফরি লইয়া ইয়া ওয়াজর স্টেজও বইব, কিছু মানুষ তারারে সমর্থনকারী থাকব। বিভিন্নভাবে মুসলমান হলরে শয়তানে পরিচিত করিয়া বিভিন্ন মানুষের লোক ধরার। এখনো একদল আছে যার নাম হইল হিজবুত তাওহীদ, তারা বাংলাদেশও বেশ ভালো অবস্থানে পৌঁছে গেছে। এরা তো কাফির। এমনকি যে শেখ মৌলভী সাহেব কইছেন যে রসুল্লারে তালাক দিলেইছেন কিয়ামত পর্যন্ত, এগুলো তো কাফির হয়ে গেছে না। রসুল্লারে তালাক দিলে কোনো মানুষের মুমিন থাকবো না, কাফির হয়ে যাবে। তো তারও বহুত অনুসারী আসেন, তার পিছনেও বহুত মানুষ আছে। গাঞ্জাকুড়গুলোর পিছনে কিছু মানুষ আছেন, বন্ড মাজার পূজারি, মাজারও শ্রদ্ধা করনেওয়ালা, নিজে শ্রদ্ধা লনেওয়ালার পিছনেও বহুত মানুষ আসেন। বাউল হকলোর পিছনেও কিছু আসেন। আর রসিকতা লইয়া যারা ওয়াজ করে, কমেডিয়ান ওয়াইজ যারা আসেন, তারার পিছনেও বহুত মানুষ আসেন। সব দুঃখার সম্মুখীন, কারণ মানুষের লাগিয়ে আল্লাহ যে একটা অস্ত্র দিয়েছেন এবং যে একটা সহায়তা দিয়েছেন, এর মধ্যে একটা হইল কি নেক সহবত। সুবহানাল্লাহ। যার কিসমত তত ভালো, যত ভালো সে তত ভালো মানুষের সান্নিধ্য লাভ করছে। তাহলে আল্লাহ ফরমাইন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ওগুলোর সঙ্গী বনিস। তা খেনে বলতে অন্য আয়াত আল্লাহ ফরমাইছেন যে আওয়ামান কানা মাইতান ফাআহইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস। কিছু সংখ্যক চলনেওয়ালা মানুষের আল্লাহ কইন যে মৃত আছিল আমি তারে জীবন দান করছি। সুবহানাল্লাহ। ফিজিক্যালি ডেথ নাই, যে রুহ কবজ করা হয়ে গেছে হে তো ফিজিক্যালি ডেথ হয়ে গেছে, মারা গেছে, মৃত হয়ে গেছে, মাইয়িত হয়ে গেছে।
আল্লাহ কেন ফিজিক্যালি মরারে কইতরা না, আল্লাহ কইতরা যে চলমান মানুষরে কইতরা যে সে মৃত আছিল, আমি তারে জীবন দান করছি। এবং শুধু জীবন দান করছি না, আমি তারে ও জালনা লাহু নূর, আমি তারে নূর দান করছি, আলো দান করছি। ইয়ামশি বিহি ফিন্নাস, যে নূর শুধু তারেও আলোকিত করছে না, হে মানুষের মাঝে নূর লইয়া চলা শুরু করে দিচ্ছে। সুবহানাল্লাহ হইতা না? ও মানুষ হইল কি আপনার দোস্ত, যার মজলিসও গেলে আপনি নূর পাইবা, যার কথার থেকে আপনার ইমানোর সবক পাইবা, যে মানুষের কাছে গেলে আল্লাহর খৌফে এলাহি আপনার দিল পয়দা হইব, যার কাছে গেলে নূরের বাট পাওয়া যাইব, সে হইল কি আপনার দোস্ত, বাকি সব হইল কি মরদুদ প্রত্যাখ্যাত। রাজি আছি নি আমরা এটার উপরে? কেন বলতে আল্লাহ অন্য জায়গায় ফরমাইছ যে আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদু, যত দুস্তি আছে আমরা সমাজ, যত মিছিল আছে, অমুক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে, এটা আছে না নি স্লোগান? এটা কিতার স্বার্থে দিতে হইল গিয়া বুটাবুটির স্বার্থে, দুনিয়ার স্বার্থে, পয়সার স্বার্থে, দুনিয়াবি স্বার্থের কেন্দ্র করিয়া এই সমস্ত দুস্তি। এই দুস্তি আমারে ফায়দা দিব না, আমার লাগে এটা অহেতুক, ফায়দা দিত না, আল্লাহ না করছে। আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদু, সব দুশ্মনে পরিণত হয়ে যাব কিয়ামতের দিন। একজন আরেকজনের বিরুদ্ধে দুশ্মনী অবস্থান লইয়া খাড়া হইব। সেনে বলতে এটার মাঝে আল্লাহর ওয়াস্তে আসিল না, এটা আসিল দুনিয়ার ওয়াস্তে। এগুলো কোনো ফল। আমার বড় সাহেবের দোয়া করেন যে আল্লাহ অহেতুক কাজ থেকে আমরা তুমি হেফাজত ফরমাও, অহেতুক কর্ম থেকে। এমন আমলও আমারে লিপ্ত করিও না, এমন ফিকিরও আমারে লাগাইও না যেটা তোমার কাছে কোনো মূল্য নাই। আল্লাহ ও খাজও আমারে ব্যস্ত রাখিও যেটার মূল্য তোমার কাছে আছে। সবাই ওকে আমিন। আমরা তো বেহুদা কাম লইয়া ব্যস্ত, দেখা দেখি মুসলমানি লইয়া ব্যস্ত। আল্লাহ ফরমাইন যে এটা যখন কিয়ামতের দিন, ইয়াউমাইজিন আল আখিল্লাহু ইয়াউমাইজিন বা'দুহুম লিবা'দিন আদু, কিয়ামতের দিন সব দুস্তি গীত হইব, ওদের দুশ্মনিয়ে পরিণত হইব। এই কথাটা বুঝিয়া চলা দরকার না নেই যে যার লগে আমি অত মায়া দেখাই আর যার কারণে আরেকজনটা বাড়ি বাড়ি মাথা ফাটাই, আর যার কারণে আরেকজনটা আমি বেজ্জত করি, আর এর সম্পর্কটা কিয়ামতের দিন শুধু আমার নষ্ট হইতো নাই, জুতা হইতো নাই, আমার দুশ্মনিয়ে পরিণত হয়ে যাব। খেয়ে হইতরা আল্লাহ হইতরা। তাইলে কোনো দুস্তি খামো লাগতো না নি, তাইলে আল্লাহ দুস্তি দিলাকে নে বুঝতে না, এক দুস্তি খামো লাগবে। আল্লাহ ফরমাইছেন ইল্লাল মুত্তাকিন, আল্লাহওয়ালা পরেজগার মানুষের লগে যে দুস্তি আছে, এটা কিয়ামতের দিনে জোর থাকবো, এটা আপনার ফায়দা পৌঁছে যাবে। যেখানে আমরা দুনিয়াত বড় একটা নিয়ামত হইল গিয়ে আমরা সহবত, আর একটা হাতিয়ার হইল গিয়ে আমরা ইলম, আর একটা হাতিয়ার হইল গিয়ে আমরা আকল। ছোটবেলা শুনতাম যে হাতি বড় নি না আকল বড়। একটা বাগদারা আসিল না নি যে হাতি বড় না আকল বড়, ফরসই না নি আপনারা? এটার জবাব হইল কি যে না, আকল বড়। কোনটা বড়? আকল বড়, ইলম বড়। আদম আলাইহিস সালামরে ফেরেশতা বলে সেজদা করছিল কোন মর্তবার কারণে? বলতে ইলমর মর্তবার কারণে। ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিহুম বিআসমাইহিম ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষের অস্ত্র দিছেন ইলম এবং হিকমত, যেটা দিয়ে মানুষে এমন মোকাবিলা করতে পারে যেটা পৃথিবীর পরমাণু অস্ত্র যেটা করতে পারতো না, এর চেয়ে বড় শক্তিশালী মোকাবিলা করতে পারে। এই দুশ্মন খে, এই দুশ্মনের নাম হইল কি শয়তান। এর লাগে শয়তান থেকে বাঁচার বহু পথ বুজুর্গানে কেরামেও বাতাইয়া দিয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কইয়াও দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে আমরা ফরমাইছেন যে শয়তান থেকে আমরা খিলা বাঁচতাম। কিন্তু একটা
কোরআন শরীফের আয়াত থেকে বোঝা যায় যে একটা শক্তি আছে মানুষের মাঝে, যে শক্তিটা জাগরিত হয়ে গেলে শয়তান মানুষের থেকে দূরে যায় কে হতে। এটা কোনটা? শয়তান যখন কাফির হয়েছিল, ইবলিস যখন কাফির হয়েছিল, আল্লাহর নারাজিত পড়ছিল, আল্লাহর লানত পড়ছিল, কাফির হওয়ার পরে একটা কসম করছিল আল্লাহর সামনে। এই কসমটা করছিল যে ফাবিইজ্জাতিক, কাফির হওয়ার পরে আল্লাহরে কইছিল যে আল্লাহ আপনার ইজ্জতের কসম, লা উয়ান্নাহুম আজমাইন, আমি একদম খেয়রে ছাড়তাম না, সবরে আমি আটকাইম, অর্থাৎ আদম সন্তানরে। এই কসমটা করছিল কাফির হওয়ার পরে, লাঞ্ছিত হওয়ার পরে, কিন্তু তখনও তার মাঝে আল্লাহর ইজ্জতের কসম খাওয়ার এই শক্তি কই থাকে এলেও বলতে দীর্ঘ জীবন সে আল্লাহর ইজ্জত রে দেখিয়ে আইস। আর মুফাসসিরিনে কেরামে লেখছেন যে কিয়ামত পর্যন্ত যার দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জত ভরপুর থাকবো, ইমানের একটা বড় আলামত হইল কি যে আল্লাহ রব্বুল ইজ্জতের ইজ্জত যার মধ্যে আছে, যে মুমিনের ভিতরে আছে, শয়তান তারে ডরাইয়া তার থেকে দূরে সরিয়ে দেয়। আরো বহু উপকারী জিনিস আছে। আল্লাহর জিকির কোনো মানুষের মাঝে থাকলে শয়তান বাগি যায়। শয়তানের কথা কিতাব হয়েছেন আল্লাহ খুতুওয়াতি শয়তান, শয়তানের বহু রূপী পরিচনা আছে। শয়তানে এক দুই পরিচনা দেয় না। ও যে আমরা বাজার ঘাটও মানুষের যদি মাইর করায় বা ঝগড়া বাঁধায়, অনেক সময় চুরি করাইলে ফকেট মারাই দেয়, ফকেট মারে, যে ফকেট মারে বা মানুষের যে কেউ গালাগালি করে, এটা আল্লাহর ইলমে করেন না শয়তানের ইলমে করে, মাদক কাকার ইলমে করে, এটা এগুলো শয়তানের বড় কাম নয়। শয়তানের বড় কাজ হইল গিয়া মানুষের দুজখ বেশ থেকে ফিরাইয়া দুজখ নিয়ে পৌঁছানি। যে কারণে কবর যাওয়ার পরেও শয়তান লগে থাকবো। আল্লাহ নবী ফরমায়, যখন ফিরিস্তায় প্রশ্ন করবা যে মান রব্বুকা বা মান রব্বুকে, পুরুষ মহিলা, তোমার প্রতিপালককে, তখনও শয়তানে কবরের ভিতরে তারে দেখাই ইশারা করি কইব খো আমি তোমার রব, নাউজুবিল্লাহ। কবর গিয়ে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা হুকুম করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদাররা হল তোমরা ইসলামও পরিপূর্ণভাবে দাখিল, তোমরা যাবতীয় যত বিষয় আছে সব ইসলামের সমাধান তোমরা গ্রহণ করো। এর লাগে যে মানুষের মাথাত ইসলাম হামাই গেছে, সেই মানুষের মাঝে আল্লাহর ইয়াদ হামাই গেছে, যে মানুষের মাঝে আল্লাহর ইয়াদ হামাই গেছে, শয়তান তান থেকে পলায়ন করিতে আসে। সুবহানাল্লাহ। শয়তান বলতে শুধু শয়তান নয়, কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন যে কিয়ামতের দিন কিছু সংখ্যক দুজকি হলে আল্লাহর কাছে ফরিয়াদ করবা যে আল্লাহ আমারে দুনিয়ার থাকতে যে শয়তানের ডুবাইছে এবং যে মানুষের বাচ্চা শয়তানের ডুবাইছে, তারে আমার সামনে তো আমি তারে ফাউদি পদদলিত করতাম। রব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রুসুল। আয়াতটা আমার খেয়াল না। মানুষের বাচ্চা শয়তান এবং শয়তান দুই দুশ্মন। আমার কাছে প্রাথমিকভাবে দুশ্মন হইল গিয়া আমরা নফস, আত্মা, যে একটা মানুষের ক্ষতির দিকে টানতে আসে, নফসে আম্মারা। আমরা শরীরের ভিতরে নফস আছে, কলব আছে, রুহ আছে। রুহ আমরা পাইছি 4 মাস বয়স মার পেটে থাকতে। রুহ উপরিভাগে অবস্থিত, মধ্যখানে কলব অবস্থিত, এর নিচে নফস অবস্থিত। রুহ এক জিনিস, কলব এক জিনিস, নফস এক জিনিস। নফসে মানুষরে দুশ্মনী করে, মানুষরে চায়, তার প্রভাব বিস্তার করে চালাইতো। আর কল বিছাড়া মাঝখানে পড়েই থাকছে, সে হইল কি রাজধানী। সে যেটা কমান্ড করে ওটা শরীরে করে। আর রূহ হইল কি আল্লাহর হুকুমর তাবেদার।
আল্লাহর হুকুম বাস্তবায়নকারী। এর লাগি রুহে আর নফসের মধ্যে একটা লড়াই আছে। এর লাগি আল্লাহ রাব্বুল ইজ্জতে কইন যে আওমান কানা মাইতান ফাআহইয়াইনাহু, চলন্ত মানুষ সম্পর্কে আল্লাহ ফরমাইতরা যে মৃত আছিল আমি তারে হায়াত দান করছি, জিন্দা করছি। সুবহানাল্লাহ। জিন্দা করিয়া তারে আমি নূর দিছি। এই নূর কই বলতে নূরটা কলবর মাঝে দান করা হয়েছে। যে কলবর মাঝে নূর পৌঁছে গেছে এই কলব সালামতি আইছে, আর যে কলব সালামতিত পৌঁছে গেছে ও কলব কিয়ামতের দিন সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমরা সম্পদের সেদিন কোনো কাজে লাগতো নাই, আওলাদ, মিরাসদারি, বংশ পরিচয়, তোমরা ছেঁড়া ছবি, তোমরা ওজন কোনো খাজু আইতো নাই। তোমরা শুধু খাজো লাগবো ও জিনিসটা যে একটা সালামতি অন্তর লইয়া দুনিয়া থেকে এসছে। যে কারণে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সাহাবায়ে কেরামরে যে সবচেয়ে ধনী মানুষকে, সাহাবী হলে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, যার কাছে দিনার আছে, দিরহাম আছে, সোনা গয়না আছে সেই তো ধনী মানুষ। আল্লাহ নবী ফরমাইন না, যারে আল্লাহ এখন বালা অন্তর দিয়েছেন সে সবচেয়ে ধনী মানুষ হয়ে গেছে। এর কারণে আমার বাবাই কইতে নানি যে মন বালা রাখিও, ফরর বালাই দেখলে মন খুশ রাখিও। কুদ্দুরি সাহেব কইতে নানি কথাটা, ওটা ও মন যে মনের মাঝে আল্লাহ, যে মনটা আল্লাহ সালামতি মন কইছে। আর তফসিরের মধ্যে ই মনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কলবে সালিম বানার লাগি সবচেয়ে পয়লা শর্ত যেটা রাখছে এটা হইল গিয়া যে হিসে দুনিয়া, দুনিয়ার যে মোহ মায়া যেটা আছে, মহাব্বত যেটা আছে, যে অন্তর থাকিয়া মুছিয়া ফেলাইতে পারছে সেই অন্তর কলবে সলিম বলে গেছে। কথাটা পরিষ্কার হয়েছে। দুনিয়ার থেকে আপনি বাড়িয়ে যাইতা কি কথা নাই, আপনি দুনিয়াত থাকতা, দুনিয়াত ফিকির করতা, সমাজ করতা। লা রাহবানিয়াতা ফিল ইসলাম। আপনি এক জায়গায় বইয়া খালি যদি সপ্তাহ ছাড়িয়া বই তখন রাসূলুল্লাহ ফরমাই যে না, আমার উম্মতের মাঝে ধর্ম ত্যাগ নাই, সংসার ত্যাগ নাই। আপনার সামাজিক জীব বানাই দেওয়া হয়েছে, আপনি সমাজের মঙ্গল কর্তা, বালা কর্তা, মানুষের বালাই চাইতা, দিন ওয়ান নাসিহা, দিনদারি ফরেজগারিতা, নিজ মতলবর নাম নাই, পর উপকারের নাম হইল কি ধর্মর পরিচয়। আমার কথাগুলো আপনারা যদি খেয়াল করুন, একটা গাইডলাইন নিশ্চয়ই আপনারা পাইতা পারেন। যদিও আমি খুব রঙে ডঙ্গে ওয়াজ করতাম পারতাম না, আজকাল করে ওয়াজ তো ওই লাগিয়া একটু আগে আমি কইছি সিনেমার নায়ক তিনজনের দাওয়াত এক ওয়াজ মহফিলের মাঝে, আর যারা দিয়ে ওয়াজ করানি শুরু করাইছেন হে নকল দাড়ি লাগাইছে, থাপড়ের লগে দাড়িও পড়ে গেছে। কথা বলিতাম পারছি না। আমার হদিনকে এক মহফিল নিতা করি বড় পিড়াপিড়ি করছই না। আমি বললাম যে আমি দিতাম না, এখানে দেখের ফিরাকির বাজার উঠাই দিবার দায়িত্ব আমার নাই, বরং আমি এটা সব ফিরাকি হল আমার দৃষ্টিতে একটা প্রতারণা ছাড়া আর কিছু না। কারণ পীর কিলা হইতে হয়, কোন জিনিস হাসিল করলে পীর হওয়া যায়, পীরের বৈশিষ্ট্য কিছু ফড়িয়া টেকে গেছে। এখন জাহিল মানুষের জেলা মাথাত খাটল ভাঙিতে পারবে, আমরা ছিলে ভাঙতে পারতে হবে। আমার মাঝে অন্তত আল্লাহর ডর তো কিছু হইলে আমার মাঝে থাকতো না নি, আপনারা কি থাকতো না নি কিছু। আমি গেলাম না যে কারণে এখানে শুনলাম যে 10 বছরই এক ফুয়া গুয়াইত শিশু বক্তা, তার নাম দেখলাম নামর পরে রেজবি, কাদেরি, নকশবন্দি, আরো বহুত। আমি বললাম 10 বছর বয়স এগুলো নকশবন্দি বা হইল কিলা, কাদেরি বা হইল কিলা, এগুলো মারফেট থেকে যদি কোনটা বনিয়া আইতে আইসে না, 10 বছর বয়স 40 বছর আগে তো সে কাদেরি হইতে পারতো না। কথা ঠিক না? ঠিক না? চিন্তা করগা কতটুকু দুঃখাবাজি। ওয়াজও মানুষের আকর্ষণ করবার লাগিয়া 26 ইঞ্চি 18 ইঞ্চি বক্তা, এটা শুরু হয়ে গেছে না আমরা দেশ। সান গোপাল এই যে ফির সাহেবর কথা শুনিয়াছি, তাই নই লাগিয়া রুমালি ফির সাহেব, আরো তো নই লাগিয়া মখমলি ফির সাহেব, তো কচুজাত ফির, বেন্দা ফির, গোদা ফির, কচুজাত ফির। এইবার আমি কোনো ফির রে মানুষের কাছে লাইসেন্স দিবার লাগে আমি কোনো ওয়াজ যাইতাম না, আমি না করে দিলে।
আমার এক প্রশ্নের জবাব দাও, 10 বছর বয়সে এইগু চিস্তিয়া হইল কিলা, কাদিরি হইল কিলা, নকশবন্দি হইল কিলা, রেজবি বনল কিলা, এগুর তো দুধদা তো আবু পড়ছে না, কথা আছেন না, আছে না? এগুর তো তুকাইলে এখনো দুধদাত পাওয়া যাইব মুখের ভিতরে। ঔজাত তামসা শুরু হয়েছে। মুর্দা ব্যস্ত যাওয়ার দুজকো যাও, আমার হালুয়া রুটির দরকার, মানুষ জমার দরকার। 3জন সিনেমার নায়ক এবং একজন আইতা ভার্সন না করি অ্যাপোলজি দেওয়া হয়েছে যে আল্লাহ যদি তৌফিক দেন হায়াতে রাখেন তা আগামী বছর এন থেকে বড় বড় যাইতেন আসুন অমুক তমুক টানটানটাও আনো হইব মহফিল। মাশাল্লাহ, দিন হই যার আর দুনিয়া হই যার। আমরা লাগে একটা ইমানি পরীক্ষা আইসি নি না আইসে না? তা আমার বাবাই কইতা যে মন বালা রাখিও, ফরর বালাই দেখলে মন খুশ রাখি। কেন বলতে আল্লাহরে খুশ করতে হইলে দিনদার বনতে হইব, আর দিনদারি হইল কি পর উপকারীর চিন্তা যার ভিতরে আমায় গেছে, আল্লাহ তারে দিনদারি নসিব করে দিলে। আর দিন ওয়ান নসিহা। বরং আমরার মাঝে আজকের সবচেয়ে বড় ভাইরাস করোনা ভাইরাস, বাদশারেও ধরছে, ফকিরেও ধরছে, জানেন, মিলিটারিরেও ধরছে, আর একেবারে চকিদারেও ধরছে। কেউ বাদ দিছে না। তো পৃথিবী দিলা ভাইরাসের ইতিহাস আমরা আর জানি না, যে একটাই হকলরে ধরছে, সকল দেশে ধরছে। এটার পিছনে কারণ আছে, কারণ আমরা ভাইরাসের উপযুক্ত মানুষ। কাল্লা ইন্নাল ইনসান আল্লাহ ইয়াতগা আর রাআহু ইস্তাগনা। মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, অমুখাপেক্ষিতা যখন মানুষের ভিতরে যখন কিবির আই হয় যে আমি স্বাধীন, আমার একটু জিকা নেওয়ালা নাই, আমার একটু দণ্ড নেওয়ালা নাই। সাদ্দাদে বেহেশত বানাইছিল, তার দিল আইছিল যে আমি তো বাদশাহ, আমি স্বাধীন, আমার উপরে তো আর কেউ নাই। তুমি দেন মরিয়া গিয়ে যে বেস্ট হইতে, আমি দুনিয়াতেও বেস্ট তোমাদের বানাইয়া দিলেই। আমি দেখি আইছি ওমানোর সালালাত পড়ছে ধ্বংসাবশেষ। আগর ইয়ামন আছিল, সেই ইয়ামনের বাদশাহ আছিল সাদ্দাত, এবং তার ইতিহাস জানোই তো আপনারা, যে তারে বাঘে দুধ খাওয়াইয়া বড় করছে। হে তখতাত বাসিয়া আইয়া সাগরের কিনারাত লাগছিল, আর ফানি খাইবার লাগিয়া সিংহী বা বাগুনি গেছিল, যাওয়ার উপরে তার মুখ বাগুনির স্তন লাগি গেছিল, আর দুধ খাইছিল। আল্লাহ রিজেকের মালিক। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার যা কিছু আছে, সব যত প্রাণী জগৎ আছে, সারা রিজেকের বন্দোবস্ত কে করতে আসুন? আল্লাহ করতে আসুন। তো সাদ্দাত তার দিল আছিল যে আমি স্বাধীন। এইটা বলে গেছিল যে স্বাধীন ও মানুষ হইতে পারবো যে মতটা কি বাঁচিত পারবে। এক ফাও বেহেশতের ভিতরে ঢুকাইছে, আর এক ফাও বাইরে রয়েছে। বেশটা দেখারও তার সুযোগ হইছে না। কয়েক মাইল অঞ্চল জুড়িয়া সে সোনা দিয়া রাস্তাঘাট, গাছপালা, গড় বানাইছে সোনা দিয়া, কেন ওদের জন্নত বানাইছে, কিন্তু তার দেখারও সৌভাগ্য হইছে না। এর কারণে লগে যে মৌত তার কন্ট্রোলও নয়। আইনস্টাইন যখন মারা যায়, বৈজ্ঞানিক আইনস্টাইন, তখন আরো বৈজ্ঞানিক সকল খান্দা থাইয়া কইলা যে আইনস্টাইনকে মরতে দেওয়া যায় না। আমরা তো শৈলা বহুত রাজনৈতিক নেতা বলা শৈল, অমুকের কিছু হলে জ্বলবে আগুন গড়ে গড়ে, বোঝা যায় যে এই মরি গেলে আর দেশ চলবে না। কিন্তু সব গেলাগে তো কেউ রইলানি দুনিয়া মাতুকা। আমার সবটা কথার ভিতরে সবক আছে। বেনজির ভুট্টু ব্যতীত পাকিস্তান অচল। বেনজির ভুট্টু রইসইনি, মাতুকা রইসইনি, ইন্দিরা গান্ধী রইসইনি, রাজীব গান্ধী রইসইনি, তাও তো বোমা খাইয়া, গুলি খাইয়া। আমরা অর্থমন্ত্রীরা মারিলাম বম ব্লাস্ট করিয়া। সৈফুর রহমান সাহেব সিলেটের উন্নয়নের রূপকার, সৈফুর রহমান সাহেব নাই, সিলেট আটকিছেনি। সব মানুষ মরণশীল, মরতেই হবে। বরং জীবিত থাকতে যে মানুষ যতক্ষণ পারফরমেন্স করতে পারবো আল্লাহর লাগি, সেইটুকু সম্বল হইয়া তারা আখেরাত গিয়া তারা সাহায্য পৌঁছাইয়া দিবে। তো বহু মানুষ আছে জগত যারা মরিতে দিতে চাহি না, তবু মরিতে হয়। বহু মানুষ আছেন এত নেসেসারি যে এই মরি গেলে বোঝা যায় আর সমাজ চলবে না, কিন্তু তিনি মরতেই হবে। আইনস্টাইন এইভাবে কইছিল যে ওনাকে মরতে দেওয়া যায়। আইনস্টাইনে শুনিয়া তার তো সক্রাত চলের।
শুনিয়া কইসলা যে তোমরা আমার বাঁচাইবার চেষ্টা করিও না, বাঁচাইতে পারতে না। দেখেনে যদি টাইম রে তোমরা কন্ট্রোল আনতে পারো, টাইম ওয়াক্ত সময়, সময় কারো কন্ট্রোলে চলে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। মাতো কেন বুঝলাম না, একটু বুঝলাম আপনারা। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কারোর জন্য অপেক্ষা করে না। আইনস্টাইনে বলছিল যদি টাইম রে তোমরা কন্ট্রোল রাখতে পারো তাইলে আমার বাসাইতে পারবে। টাইম যান কন্ট্রোল তা না তো আমার মৌত হোক। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ পারেন টাইম রে কন্ট্রোল করতে। আসহাবে কফ যারা 309 বৎসর গুহার ভিতরে ঘুমন্ত অবস্থায় আসলা, সাথে কুকুরও আসিল, আল্লাহ সব রে ঘুম পড়াইয়ের আসছেন, কিন্তু 309 বৎসর টাইম অতিক্রম করে গেছে। এমনকি এরার মুস বাড়িছে না, এরার শরীর পছন্দ আইসেও না, এরার পকেটও রুপিয়া টাকা টুকা এগুলা রইয়া গেছে। আল্লাহ অক্ষত অবস্থায় রাখছেন খেনে বলতে ই গাড়া থাকি আল্লাহ টাইমর এহসাস রে আল্লাহ বাইর করে দিলেছেন। দুনিয়ার টাইম চলছে, কিন্তু এই গাড়ার ভিতরে টাইমে কোনো আসর করতে পারছে না। সুবহান। যেটা আল্লাহ তার মুমিন বন্দাগুলোর মৃত্যুর পরে যে ইল্লিন নামক যে জায়গাত নিয়ে আল্লাহ আশ্রয় দান করেন, রুহ কবজ করা হয়, খেরর রুহ রে সবর রুহ উপর দিকে যায়, আসমানের দিকে যায়। খেরর রুহ থেকে সুগন্ধ বাইর হয়, খেরর রুহ থেকে দুর্গন্ধ বাইর হয়। যারা লাগি সুগন্ধ বাইর হয় ফিরিস্তা হলে কইন ওয়েলকাম, মারহাবা, লইয়াও তাড়াতাড়ি, অমুকর সন্তান অমুক। নেক রুহর অধিকারী তারে লইয়াও আসমানের দরজা খুললে আল্লাহর সামনে নিয়ে হাজির করা হয়। আল্লাহ দেখিয়া কইন আমার বন্দা উপরে আমি সন্তুষ্ট আছি, আমার বন্দারের জন্য আলী মকামর জন্নত দান করি দেও, তারে গুম পাড়াইয়া রাখো। এরারে কই নেওয়া হয় বলতে ইল্লিনও নেওয়া হয়। আকসর তফসিরও লেখা ইল্লিন হইল কি 7 আসমানোর মাঝখানো। আসমানগুলোর মাঝখানো যে ওয়েটিং রুম বানাই রাখা হয়েছে ওটা হইল কি ইল্লিন। আর সিজ্জিন বা বন্দিখানা যেটা বানাই রাখা হয়েছে সেটা মাটির নিচে রাখা হয়েছে। দুজকও মাটির নিচে, সিজ্জিনও মাটির নিচে। দুজক হইল কি ফাইনাল জেল, আর সিজ্জিন হইল কি অস্থায়ী জেল, যেখানে রুহানিভাবে রুহ জগৎরে বন্দি করে রাখা হইব, কষ্টর মাঝে রাখা হইব, আজাবের মধ্যে রাখা হইব। ফলে আসামি দরিয়া তোর জেলও নে না, ফলে একত্রে মশার কামড় থানাত খাওয়া লাগে নাকি দা। ও থানা হইল গিয়া সিজ্জিন, আর জেল হইল গিয়া দুজখ। তো যখন এই ইল্লিনও আল্লাহ বন্দারে গুম পাড়াইয়া রাখুন, নামকাকা নাউমাতিল আরুস, এই জায়গার থেকে আল্লাহ সময়ের এহসাসরে বার করিলেন। 1000 বৎসর মমিনের রুহ যদি ওয়েটিং রুমও ওয়েটিং করে থাকে, এরা গুম থেকে উঠিয়ে জিজ্ঞাইব যে কিয়ামত শুরু হয়ে গেছেন, এক গুমে আল্লাহ তারা কিয়ামত পর্যন্ত পৌঁছাই দিলে। সেনে ওদি জায়গার থেকে টাইমের এহসাসরে আল্লাহ খতম করে দিচ্ছে। এরার কোনো ইন্তজার ফিল করতো না, অপেক্ষা অনুভব করতো না। একটা কথা আছে, একটা প্রবাদ আছে, আল ইন্তজার ও আসাদ্দু মিনাল মউত, অপেক্ষা করা মৃত্যুর চেয়ে আরো কষ্টকর। উপরন্ত যারা সিজ্জিনে যাইব তারা অপেক্ষা করব, তারা টাইমের এহসাসটা লম্বা করে দেওয়া হইব, প্রত্যেকটা সেকেন্ডে তারা অনুভব করব। তারা লাগিয়া 1 বছরে 100 বছর সমান করে দেওয়া হইব, যাতে তারা আযাবটারে অনুভব করতে পারে। টাইম কেউ লাগে অপেক্ষা করে না। মৌত এমন এক জিনিস, মৌত থেকে কেউ যদি স্বাধীন হইতে চায় তাহলে মৌত থেকে তাকে বাঁচতে হবে। পারবো নি দুনিয়ার কেউ মৌত থেকে বাঁচত না। পুলিশের ডরে জঙ্গলও গেলে কি বা ইন্ডিয়াত গেলে কি তো আর পুলিশে ধরতে পারবি না। আল্লাহর ডরে কোনো গ্রহ যাওয়া যাইব নি নাকি দেয়। মঙ্গল গ্রহত কিছু খুঁজাখুঁজি করলে হয়তো যাওয়া যেতে পারে। মঙ্গল গ্রহ কেন আল্লাহর ভিতরে নাই? মাতো কাতো জবাব দেখো। সব যে জানিয়া বই গেছে নিলে তো কিচ্ছু নাই। আমরা সবচেয়ে বড় বেমার আমি কইছিলাম যে করোনা নাই, করোনা আমরা লাগি করোনা হইছে। আমরা লাগি সবচেয়ে বড় ভাইরাস হইল কি যে আমরার মাঝে মোবাইলে আমরা নিজ মতলবী বানাইলাস। আর নিজ মতলবী ইমানোর অন্তরায়, ইমানোর অন্তরায়। আমি কইছিলাম যে দিনদারি হইল গিয়া মানুষের চিন্তা করা, খয়ের খাব না,
আল্লাহ নবী ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ কোনো ব্যক্তি মুমিন হইতে পারতো না যতক্ষণ তার লাগি যেটা চিন্তা করছে তার ভাই লাগি সেটা চিন্তা না করছে। কথা বুঝুক। আল্লাহ নবী ফরমাইছেন কখনো ব্যক্তি মুমিন হইতে পারতো না যতক্ষণ সে নিজ মতলবী রইব যে আমি নৌকা ফারাইয়া যাই গিয়ে এরপরে খানা হয়ে যাও, আমি পথ অতিক্রম করিলে এরপরে ফুল ভাঙ্গিয়া পড়ি যাও। ইলা মন মানসিকতা মাশাআল্লাহ আমরার মাঝে আসেনি না নাই? আমি ওয়াজ করি আর ও কারণে যে সুন্নি আমরা ওইঠাম আহলে সুন্নাতুল জামাত এটা খেরর কোনো মৌরুষী সম্পদ নাই। আল্লাহ নবী তান আর সাহাবায়ে কেরামর যে ফতরে জন্নতি বলিয়া ঘোষণা করি গেছেন ও ফতর নাম হইল কি আহলে সুন্নাত ওয়াল জামাত। ইগু কেউ যত ডফকি বাজা কোয়ার ডুল বাজা কোয়ার সাইনবোর্ড লাগা কোয়ার এলান করৌকা ই সুন্নিয়ত খেরর ফকটে হামাইতো নাই। সুন্নিয়ত দুনিয়া জুড়িয়া আসইন থাকবা, যারা সুন্নি থাকবা আল্লাহ নবী ফরমাইন ৭৩ দল হইবা আমার উম্মত, ৭২ দল দুজখ যাইবা, এক দল বেহেশত যাইবা যারা আমি আমার সাহাবীর লাইনত আসইন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ তুমি সেই পথে চলার তৌফিক আমরা তুমি দান করিবা, যাতে কোনো বন্ডামি আমরা কবজা না করতে পারে, কোনো শয়তানের পরিচনা যেন আমরা দুকা না দিতে পারে, কোনো হাজমি ফির বন্ড ফির কোনো মাজার ফুজারি যেন আমাদের ইমানকে লুটতে না পারে, কোনো নাস্তিক মুরতাদ যেন আমাকে আক্রমণ না করতে পারে। সেই সুরক্ষিতা তুমি আমাদেরকে দান করো সবাই আমিন। তা আহলে সুন্নত আমাদের জন্য খুবই প্রয়োজন। কিন্তু আমি যে ওয়াজ করি আর আহলে সুন্নতের আগর ওয়াজটা করি আসি কেনে বলতে যদি মানুষের মতো মানুষ না বনা যায় এই ব্যক্তি না মুসলমান হইতে পারবো, আর মুসলমান না হইলে মুমিন হইতে পারতো না, মুমিন না হইলে আহলে সুন্নতের কোনো ফায়দা পাইতো না। আহলে সুন্নতে তাদেরকেই ফায়দা দিবে যারা ব্যবসায়ী নয়, যারা লিওয়াজহিল্লা আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে কায়েম বাস্তবায়নের জন্য যারা প্রস্তুত, আল্লাহর নবীর ওফাদার তাবেদারির যারা শ্রেষ্ঠ হবে তারাই আহলে সুন্নতে শ্রেষ্ঠ হবে। বন্ডামির নাম আহলে সুন্নত নয়, মাজার পূজার নাম আহলে সুন্নত নয়, মিলাদের নামে নাচগান করার নাম আহলে সুন্নত নয়। আহলে সুন্নত আমাদের জন্য খুবই প্রয়োজন। আকীদা আহলে সুন্নত যে মৌলবী কইছে নবী তালাক, এলগে কিয়ামত পর্যন্ত নবীরে তালাক দিছে, আমরা তো কিয়ামত পর্যন্ত তারে তালাক দিয়ে দিলি, কারণ তার সাথে আমাদের দুনিয়াতে সম্পর্ক নাই, হাসরের ময়দানেও সম্পর্ক নাই। সে ওহাবি, সে খারিজি, সে লামজবি, সে সালাফি। করোনার আগে দেখছই না নি, লকডাউনের আগে খালি হাফ প্যান্ট বাহিনী, হাফ প্যান্ট মিঞ্জা মসজিদে যায়নি, এইটা মসজিদও টেলিভিশন তুইয়া খেলাও দেব, এরপরে ব্যাটিং তো লাগানো হাত না বাঁধলে নমাজ হয় না, শয়তানো লাগান ফাও না সরাইলে নমাজ হয় না। করোনা যেমনি আইছে, সামাজিক দূরত্ব বোঝার কথা যেমনি আইছে, আস্তে আস্তে রানা দিয়ে গেছে। এখন আর ফতোয়াও নাই। বাবা কইছিল বার্জার খাটি লিলে আর লাঠিও হইতো না, আর মাইলও করতে পারত। এই ফতোয়া আসবে যাবে, ফতোয়া চলতে থাকবে। শয়তানের পথ শুধু শয়তানে চালায় না, শয়তান রূপী মানুষ দি চালায়। এর লাগে আল্লাহ ফরমাইছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অন্তর যে কুমন্ত্রণা দেনেওয়ালা শুধু শয়তান নয়, মানুষের বাচ্চা শয়তানও আছে। ফতোয়া আইব, কিন্তু আমি যে আপনারা আমরা মহব্বত করুন, আমার আঞ্জুমান আলী ইসলাম নেতৃবৃন্দ আসুন, থানামিজ ইসলামিয়ার মুজাহিদল আসুন, আমার বাবা সাহেব কিউলার মায়ার মহিবিন মুরিদিন আসুন না, নিয়ে মজলিসও আসুন নি আপনারা আমরার একটা দিল ইতমেনান আছে যে আমরা যে ফতোয়া আছি, ফতোর ভিতরে আমরা একটা শান্তি পাইয়া নি না ভাইয়ার না, একটা লজ্জত আছে নি না, আছে না। এবং আমরা একটা চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জ হইল কি ওটা যে আমার বাবা প্রায় ৯৭ বছর বয়সে ইন্তেকাল করছে, 97 ইয়ার্স ওল্ড, এবং কমপক্ষে 80 বছর
বাংলা আসামর গড়ে 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 রুদ্র বৃষ্টি উপেক্ষা করিয়া এবং পায়ে হেঁটে ফ্যাকসা নিয়ে নৌকায় চড়ে ঠেলাগাড়িতে পর্যন্ত চড়তে আমরা দেখছি, চকি দিয়ে বইয়া, পালকি দিয়ে বইয়া, গুড়ায় ছড়িয়া, হাতিতে ছড়িয়া মানুষের দুয়ারে দুয়ারে আহলে সুন্নতের পতাকা উড্ডীন করার চেষ্টা করি গেছি। এই জমিন আল্লাহর কোরআনের হরফ রক্ষার লাগিয়া, আল্লাহ নবীর মহব্বতের জান্ডা রক্ষার লাগি রক্তের প্রয়োজন ছিল, রক্তের প্রয়োজন ছিল, আল্লাহর দরবারে কুরবানির প্রয়োজন ছিল। আজকের দিনে বহুত ইমামে আহলে সুন্নাত আছেন যারা উপরে ফুলের ছিটাওটাও যায় নাই। এই জমিনে রক্ত দিয়ে আহলে সুন্নাতকে রক্ষার প্রয়োজন যখন হয়েছিল, সেই রক্ত ফুলতলি সাহেব কুমিল্লা দিয়েছে। আর তিনি মুজাদ্দিদ ছিলেন। আমার একটা লাইভ প্রোগ্রামও হয়েছিল যে সাফুল্লার ইসলামী আন্দোলন। আমি কইলাম যে আমার বাবার, আমি যতটুকু রিসার্চ করছি, আমার বাবার পুরো জিন্দিগিটাই ইসলামী আন্দোলন। হ্যাঁ, আমরা খবর জানি লং মার্চের, আমরা খবর জানি মূর্তির বিরুদ্ধে আন্দোলন, আমরা খবর জানি আতারমান খানের বিরুদ্ধে সেই রঙ্গিলা রসুলের আন্দোলন, সেই তসলিমার আন্দোলন, সেই দাউদ হায়দারের আন্দোলন, এগুলার খবর আমরা নিউজ কাটিং পেপার পত্রিকা থেকে জানি। কিন্তু ফুলতলি সাহেব সমাজ সংস্কারক ছিলেন। সমাজের অন্যায় একটা যাত্রা গান, একটা ষাঁড়ের লড়াইও তার চোখ থেকে বাদ যায় নাই। তিনি ডিসিকে ফোন করে কইছেন, এসপিরে ফোন করে কইছেন যে ডিসি সাহেব এটা বন্ধ করেন, না হয় আমি এটার প্রতিকারের ব্যবস্থা নিই। সমাজ থেকে সমস্ত অন্যায় জুলুমের প্রতিকারে তিনি ছিলেন সর্বদা সোচ্চার। প্রতিদিন তিনি কোনো না কোনো ঘটনার সম্মুখীন হতেন। সালিশ বিচার হোক, ঝগড়া বিবাদের মীমাংসা হোক, তিনি সব করে গেছেন। তিনি তো আসামের পাহাড়গুলোর মধ্যে, পাহাড়ের সেই গভীর জঙ্গলে, অরণ্য জঙ্গলে তিনি পায়ে হেঁটে তিনি ইসলামের পক্ষে কথা কল লাগিয়া, হাতির ফিটির সোয়ার হইয়া, নৌকায় চড়িয়া, কৃষকের ছদ্মবেশ ধারণ করিয়া, ব্রিটিশ গভর্নমেন্টের গুলির সম্মুখীন হইয়া, গুলির অর্ডার তার উপরে থাকা সত্ত্বেও তাই ইসলামী শিক্ষার পক্ষে তাই জন আন্দোলন গড়িয়া তুলতে সক্ষম আসলাম। কিন্তু এটার চেয়ে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য আছিল, যেটা আমরা সবচেয়ে বড় ইতমিনানের কারণ, যে তাই মুজাদ্দিদের জমান আসলা। আর এর একটা প্রমাণ হইল কি যে তাই 80 বৎসর জীবনে যে স্লোগান, যে আকিদা লইয়া মাঠো লামছিলা, তার মৃত্যু পর্যন্ত সেই স্লোগান এবং সেই আকিদা লইয়া তাই কবর পর্যন্ত গিয়ে পৌঁছিছে। বাংলাদেশের বহু ফতোয়া বদলিছে, বহু ওয়াইজ বদলিছেন, বহু আন্তর্জাতিক বক্তা বদলিছেন বৎসরে বছর, কিন্তু ফুলতলি সাহেব কখনো বদলেন। মুরব্বী সাহেব ওর কথা ঠিক নেই, আমার এই কথাটা ঠিক নেই। বৎসরে সিলেট আলিয়া মাঠে গিয়ে মুফাসসির হল বদলিছেন। সাফে জেলা প্রত্যেক বছর নিজের খাল বদলায়, সাফে খাল বদলায় না, এইভাবে ফতোয়া বদলিতে আছে। কিন্তু ফুলতলি সাহেব কোনো ফতোয়া বদলান। এই কথা তো আপনার আত্মবিশ্বাস আসেনি না, আসে না? আমার এই কথা সত্য নেই, আপনারা সাক্ষী দেখবেন। ফুলতলি সাহেব বদলান নাই। এটি আমরা সবচেয়ে বড় সত্যের পথের প্রতীক হিসাবে আমরা সবচেয়ে বড় ইতমেনান হইল এইটা, যে আল্লাহর নবীর উসওয়া নিয়ে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা নিয়ে হযরত সাইফুল্লাহ যে খেদমত চালু করছিল, সেই খেদমতের উপরে তিনি ছিলেন, আমাদেরকেও তিনি রেখে গেছেন। যে কারণে আজকের দিনে মানুষ অনেকভাবে প্রতারিত হইব, সেই প্রতারণার থেকে বাঁচিয়ে থাকার মতো সেলফ ডিফেন্স যেটাকে কয়, আপনার নিজের হেফাজতের যে শক্তি, সেটারে সঞ্চয় করতে হবে। কারণ মানুষ নিজমতলবী হয়ে গেলে মানুষ অধার্মিক হয়ে যাবে। আমি হাদিস শুনাইছি, আল্লাহ নবীর ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ একজন মানুষ মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত তার জন্য যেটা মঙ্গল কামনা করছে, তার বাইয়ের জন্য এটারে মঙ্গল না কামনা করছে। আয়ুকা ব্যাক করি আমার সাফিউলার কথা, যে মন বালা রাখিও, ফরর বালাই দেখলে মন খুশ রাখিও। তা ফুলতলি সাহেব কইছি না নি, ফরর দুঃখে দুঃখী। আমরা একটা মন বানানির দরকার, নতুবা আহলে সুন্নাতের স্লোগান দিয়ে কোনো লাভ হইতো না।
আর কিতা কইছেন বড়রে সম্মান করিও ছোটরে দয়া করি, অর্থাৎ আদব রক্ষা করিও। আদব ও জিনিসটা কয় প্রত্যেক বালা জিনিসের হক আদায় করার নাম হইল আদব। ছোটরে কিভাবে আপনি আদব করতে হবে, ছোটর যে প্রাপ্যতা আছে তারে মহব্বত করার, সেটা দেওয়ার নাম হইল আদব। এমনকি সৃষ্টির প্রতি আপনার আদব কিতা বলতে, সৃষ্টির প্রতি আপনার দয়া করা, সৃষ্টির প্রতি দয়া করা। ফুলতুল সাহেব হইতা না নিজে, সেদিন শুনলাম যে একটা শিয়ালর ফাও রাত্রি গভীরে সাপ যাইতরা, আর দেখা যায় যে একটা শাকু বাসর ফুলের ভিতরে শিয়ালর ফাও ঢুকে গেছে, বাইর করতে পারে না। গাড়ি থামাইয়া কইলা যাও, লামিয়া যাও, গিয়া শিয়ালগুলো উদ্ধার করে দিয়াও গিয়া। তার নাম হইল কি ফুলতলির সাপ। এটা এমনি হইসই না, দিল মন মস্তিষ্ক জন্নতি পরিবেশ যখন মানুষের ভিতরে আইব। আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম যে আওমান কানা মাইতান ফাআহইয়াইনাহু, চলন্ত জীবিত মানুষের আল্লাহ কইতরা সে মৃত আছিল, আমি তারে জীবন দান করছি। সাব আল্লাহর কালাম, সাব হল আল্লাহর কালামর এই অর্থটা বোঝার দরকার নেই না, দরকার নয় মাদুকা। সে জীবিত মানুষ, চলমান মানুষ, কিন্তু আল্লাহ কইতরা যে আমি তারে জীবন দান করছি। রাসূলুল্লাহ ফরমাইন মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মরবার আগে মরি যাও। মরার আগে যে মরছে, মরিয়া গিয়ে হে বাঁচি গেছে, হোকা সুবহানাল্লাহ। যে মরার আগে মরতে পারছে, মৃত্যুর পরে তার সে বেঁচে গেছে। এখানে আল্লাহ ফরমাইতরা এই মৃত্যুটা খিতা বলতে মানুষের কলব, কলবে ময়িত, কলবে মরিদ, কলবে হাই। কলবর তিনটা অবস্থান, হয় কলব মৃত হইব, না হয় কলব অসুস্থ হইব, না হয় কলব জীবিত হইব। কারণ কলব হইল কি মানুষের রাজধানী, কলব যেদিকে দাবিত হইব মানুষের চালচলন সেদিকে দাবিত হইব। ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। মানুষের ভিতরে একটা মাংসপিণ্ড আছে, যখন একটা ভালো হয়ে যায়, সহি হয়ে যায়, সালেহ বনি যায়, তখন মানুষের সালেহ বানাইলে হোক সুবহানাল্লাহ। ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন একটা ফাসিদ হয়ে যায়, যখন এটা দুষ্ট হয়ে যায়, মানুষের দুষ্ট পরিণত করে দেয়। তো আল্লাহ এরারে জিন্দা করছেন, এরার অন্তরে জীবন দান করে দিয়েছেন, হোক সুবহানাল্লাহ। আর একটা কথা বুঝাইলে হয়তো কিছু বুঝবা, যে আমরা যে কই নানি আমরা মুসলমান, মুসলমান কই নানি আমরা কেউ মুসলমান আছি নি? কেন? সব নবী হলে ইসলামের দাওয়াত দিয়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কুরআন শরীফে দেখো কা, মুসলিমাতাল্লাক, মুসলিমাতাল্লাক, মুসলমান ওয়ালাকে দোয়া করছেন। সব নবী মুসলমান ইসলাম দাওয়াত দিয়া গেছে। আল্লাহর দিনের নাম হইল গিয়ে ইসলাম, দিনিয়াল ইসলাম। হেডলাইনের নাম হইল গিয়ে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু ইসলামের ভিতরে দ্বারাই ইসলামের ভিতরে যে চুরি করে হেও মুসলমান, যে সুদ খায় হেও মাথুকা মুসলমান, যে খমিন্দি করে সেও মুসলমান, আর যাইন তাজুদ গুজার করেন তার নামও মুসলমান। কিন্তু এই মুসলমানের থেকে অগ্রসর হইলে আর একটা স্টেজ আছে, একটার নাম হইল কি ঈমান, মুমিন, হোক সুবহানাল্লাহ। তাইলে মুসলমান, সব মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। এটা হয়েছে নি, জানা হয়েছে নি এটা বিষয়টা? তো মুমিন কিতা দেওয়া যায়? রাসূলুল্লাহ হযরত জিবরিল আমিনের প্রশ্নের জবাবে কইন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটা হইল গিয়া জাহিরি বদনি, আল্লাহরে বদন দিয়ে আতাত করা, আল্লাহর কাছে শরীরকে সারেন্ডার করে দেওয়া, নমাজ রোজা হজ জাকাতরে সুষ্ঠু সুন্দরভাবে পালন করার নাম হইল কি ইসলাম, মুসলমান। অমুক মুসলমান নি বলতে, জি তিনি মুসলমান, বলতে কিলা বলতে তাই রোজা রাখো, ওখানে সুবহানাল্লাহ, তাই রোজা রাখো।
অমুকর ফুড়ি আমার ছেলে লাগে নিতাম, তাই মুসলমান নিবলে জিও, তাই জকাত দেন, তাই নমাজ পড়ই, হয়ে গেছেন। কিন্তু অমুক মুমিন নি যদি প্রশ্ন করা হয়তো আপনি জবাবে কিতা হইবা? আমার নবী ফরমাইন যে ইসলামের সাক্ষী দেওয়া যায়, ইমানের সাক্ষী দেওয়া যায়। সেনে বলতে ইমান হইল কি লুকাইল জিনিস, দিলের লগে সম্পর্কিত, জাহিরি ইবাদত বন্দেগীর লগে, জাহিরি এতাআতের লগে, যার কলবর মাঝে এতাআত পৌঁছে গেছে, দিলের ভিতরে ইমান হামাই গেছে, সেই মানুষ মুমিন হয়ে গেছে। আর মুমিনের পরিচয় বহুত কুছ আছে। এক পরিচয় হইল কি যে মুমিনের জানোর মাঝে কোনো অশান্তি বা আফাফি থাকতো নাই। সেনে বলতে মুমিন যখন ওই জীব তখন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ মুমিন হলোর অন্তর যখন মুমিন বনি যাব তখন আল্লাহ তার পক্ষ থেকে সুকুন বা শান্তি ডালা শুরু করে দেন। এর লাগে মুমিন আফসুসও গিয়া পাইতা নাই, মুমিনের দোয়া বিফলে যায় না। হোকা মুমিনের কোনো দোয়া বিফলে যায় না, দোয়া কবুল হবেই হবে। মুমিনরে জিকে দেখুন জান কইবা ই জানো না পাইলে হজানো গিয়া পাইব, হোক সুবহানাল্লাহ। আর এটা হাদিসে প্রমাণ। আল্লাহ নবী ফরমাইন দোয়া কবুল 3 লাখা নয়, এক দোয়া হইল কি যখন বন্দায় কইছে আল্লাহ আমারে ফুয়া দাও, বেটা দাও, আল্লাহ তারা বেটা দিলেই। এটা হইল কি দোয়ার 1 নম্বর কবুলিয়ত। 2 নম্বর প্রকার হইল কি বন্দায় কই আল্লাহ আমারে লন্ডনের ভিসা লাগাইয়া দেও, আল্লাহ কই তোর দোকানদারি এখান দিয়ে দিলে ও নেগি যা, নেমাল বদল। তার দোয়া কবুল হয়েছে না হয়েছে না? কোকা চাই মাতুকা দোয়া কবুল হয়েছে নি না হয়েছে না? সে চাইছে আল্লাহ আমার বেটা ওলাদ দেও, আল্লাহ এখন তোর ফুড়ি একটা লইয়া যাও, দিছই তো আল্লাহ, মাতুকা দিছই তো আল্লাহ। বদলা খেনে বলতে তুমি তোমার ভালো মন্দ জানো না, তাই তোমার ভালো মন্দ জানো। তাই না আলিমুল গাইব। হযরত মুসা আলাইহিস সালামে যখন দেখলা যে খিদির আলাইহিস সালামে থাবড় মারিয়ে মারিলি সইন ফুয়ায় ঘুরে, খুব ডরাইলে আফসোস করলা, কইলে এটা কিতা করলাম আপনি, এটা তো ঠিক হইছে না। খিদির আলাইহিস সালামের কাছে তো ইলমে লাদুনি আছিল, ইলমে ফারাসাত আছিল। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ইলম তার বন্দারে দেওয়া, এটা হইল ইলমে লাদুনি, হোক সুবহানাল্লাহ, দেওয়া হয়েছে। তাই নয় যে এই বাচ্চারা মারছি খেলে জাননি, এ বড় এক কাফির হইব, হেও দুজকে যাইব, তার মা বাপরেও দুজকে করিব। এর বদলা আল্লাহ এই মা বাপরে তুমি নেমাল বদল দান করো, একটা উত্তম প্রতিদান তুমি দান করি দেও। তফসিরও আছে যে ও ব্যক্তিরে আল্লাহ এক মেয়ে সন্তান দিছিলা, জান ফেটর মাঝে 11 জন নবী পয়দা হইছে। এখন হোক আছে কাফির ফুয়াই করে বড় করার বাবার ফায়দা আছিল না মেয়ে পাওয়ার ফায়দা বেশি হয়েছে? মাতু কেন আপনারা ই খবর খেয়ে জানোই আল্লাহ। আপনারে লন্ডনের ভিসা না দিয়ে দোকানদারি দিলাখেনে ও যে আপনি বাবার একমাত্র সন্তান, মার একমাত্র সন্তান। আপনি বিদেশ গেলে কি একে হইল কি যে মা বাপ যখন অস্থির হইবা কাতরাইবা, তখন আপনি শান্তি দেওয়ার লাগে মা বাবার খান্দার থাকতে পারত না, আপনি মহরুম হয়েছিবা। আর মাই বাবার লাগিয়া মাসালা হইল কি যদি কোনো মা বাপর দিলর শান্তির কারণ আপনি বনি যায়, মা বাপর খাতিরে আপনার হজরে বিলম্বিত করা যায় যাচ্ছে, নমাজরে বাঙ্গিয়া ডাকত জবাব দেওয়া যায় যাচ্ছে, এটা মা বাপর অধিকার। অন্য কারণ হইতে পারে যে তুমি এক মার এক সন্তান, তোমারে আমি লন্ডনের ভিসা দিয়ার না ও কারণে তুমি হিতরুত থাকি লাশ ফিরিয়া আইবা, বাবারে লাশ হইবার কাম নাই, দোকানদারি করি মা বাপর চোখটারে ঠান্ডা করি যা। তা আল্লাহ বালা জান্নাওয়ালা না জান্নাওয়ালা নাই, আমরা তো এই সবুর নাই, আমরা কই যে দিলাই না আল্লাহ, মনে হয় আমি তোমার খাতির ঠিক হইছে না, তুই মনে আমার পছন্দ করছো না। আল্লাহ তোমার পছন্দ করতে হইলে আমার নবীর হদিসও যাও, আল্লাহ নবীর জিকার করা, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসে আহাব্বু ইলাল্লাহি তাআলা, কোন মানুষ আল্লাহর সবচেয়ে প্যারা মানুষ? বিষয়টা বুঝুকা, কোন মানুষে আল্লাহরে বেশি প্যার করে, এটা প্রশ্ন নাই। কিন্তু আমরা সবে আল্লাহরে মায়ার দাওয়াত করি না, দাওয়া করি, দাবি করি, আমরা এটা কবুল হইতেও পারে না হইতেও পারে। সব ইবাদতের এটা হইল গিয়া ইয়াকিনে জান্নি হয়। এটারে যত ইবাদত আমরা করি, নমাজ, রোজা, হজ, যাকাত, বছরে বছরে হজ করি, 5 ওয়াক্ত নমাজ পড়ি, তাহাজ্জুদের নমাজ পড়ি,
আপনি ইয়াকিনান কইতে পারতেন যে আমার এটা কবুল হইছে। এখানে সবগুলো আমরা ধারণা প্রসূত করি আর যে যদি মালিকে কবুল করেন তাইলে কবুল হইব। বলা না কথাটা, কবুলের মালিককে। কিন্তু একটা আবাদত আল্লাহ দিয়েছেন যেটার মাঝে কোনো ধারণা নাই, ইয়াকিনান কবুল হয়ে যায়। হ্যাঁ, কবুল হওয়ার স্তরের মাঝে বেশম হইতে পারে। এইটা হইল কি দুরুদে মুস্তাফা। আল্লাহর নবীর সামনে যখন কোনো উম্মতে দুরুদ পাঠ করব, তার দুরুদ কবুলিতের ব্যাপারে কোনো সন্দেহ থাকতো না। আল্লাহ এটা কবুল করিত হয়েছে। এই দুরুদের মাঝে তার লাগে কিচ্ছু চাওয়া নাই। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ তুমি তোমার হাবিবের উপরে দয়া দান করো, দুরুদ পাঠ করো। এখানে আমার তো কিচ্ছু নাই, এখানে আল্লাহর নবী লাগে নেন। এর লাগে আজানের পরে যে মোনাজাত করি এটা আমরা লাগে করি না, রসুল্লাহ লাগে করি। আল্লাহ নবী ফরমায় আজানের পরে সেই মোনাজাত আমার যে উম্মতে করবো, আল্লাহ লাহু শাফাআতি, আমার সেই উম্মতের জন্য কিয়ামতের দিন আমার শাফাআত করা ওয়াজিব। কারণ এই দোয়াটি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করা হয়। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওসিলাতাত তাকিলিয়া, শেষ পর্যন্ত সবকিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চাওয়া হয়। তো ঠিক দুরুদ এইভাবে একটা ইবাদত। আল্লাহ নবী ফরমায়েন যে কিছু দুরুদ আছে যেটা লাগে ফিরিস্তা আনিয়ে দেওয়া লাগে না, পৌঁছানি লাগে না। আমি কবরে আনোয়ার থেকে আমার নিজ খান দিয়ে সেই দুরুদের শব্দ আমি শুনতাম। সব দুরুদর কৈফিয়ত সমান হয় না। তা আমি কইছিলাম যে মানুষের মঙ্গল কামিত আল্লাহ নবীর যেখানে ইল ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা? সুবহানাল্লাহ। অর্থাৎ জমিনও কোন ব্যক্তির আল্লাহ সবচেয়ে বেশি মায়া করে দিয়েছে। সমস্ত হাদিস শরীফ কাটুকা আমরা যে জগতে আইছি, আমরা বালা মানুষ হইতাম নি না বাদ মানুষ হইতাম? আমরা সনদটা ভালো হইতো না মন্দ হইতো? আমরা সনদটা ভালো হইতো, কিন্তু ভালো হওয়ার গুণগুলা কি আমরা সেদিকে নজর দেওয়ার সময়। টাকা কোন দিকে আমি আছি সেই দিকে, টাকা যেদিকে আমি আছি সেদিকে, এবং জিতর নাউত। আজকে আমি মহফিল করিয়ার 3000 মানুষ, যদি আরেকজন আইয় তার মহফিল যদি 10,000 হয়ে যায় তাইলে তো মানুষ সদিকে ঝুঁকি যাবা। এখানে মধ্যে জিতর নাউত সব থাকতো চায়। আর তামসা আনলে মানুষ যুক্তা না কেন, যদি 26 ইঞ্চি করে আনিয়া যে চেয়ার টেবিলের উপরে বয় বা ডায়াসের উপরে তুলি দে, তো দেখার মতো একটা দৃশ্য না নি এটা। কি ব্যাডিংটন লাগান যদি হিজড়া লাগান খেয়ে আনিয়া তৈ দে, তো সকলটা দেখি নিলে হে গাইতেও পারে, নাচতেও পারে। আর যাত্রার যাওয়ার দরকার আছে, স্টেজও সিনেমার নায়কও আইছেন, আর সিনেমা হলো যাওয়ার দরকার আছে। আশ্চর্য ব্যাপার। ইয়া আল্লাহ, একদিকে গড় জ্বলিয়া যার আগুন জ্বলের গড়ে গড়ে। আজকালকের সময়ের তরুণ ছেলেমেয়ের কাছে সবচেয়ে বড় দুশ্মন যদি আপনি হইলে হয়তো মুগ্ধি স্বীকার করতো না, কিন্তু যদি অ্যানালাইজ করেন বা ডায়াগনস্টিক করেন, তাই তার ব্লাড পরীক্ষা করেন, তাইলে দেখবা যে ছেলেমেয়ের কাছে আজকালকে দুশ্মন না শয়তান, না জানি, না ডাকায়, তার কাছে দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন তুকাই লিগে মুরফাই বা তার মা বাপ। সেখানে বলতে মা বাপে তারে বাদ খাজো বাধা দে, সারা রাত মোবাইল চালাইতে বাধা খেয়ে দে, মাথকা খেয়ে দে, নমাজ না পড়লে দুষারুফ খেয়ে করে, বেফরদামি করলে দুষারুফ খেয়ে করে মা বাপ। হোকা খেয়ে করে এর লাগে বাচ্চাইন তোর রক্ত খুঁজাইলে পরীক্ষা করলে গিয়া পাইবা। কইয়া থইলাম একটা, কইলাম যে আগামী বছরের ভিতরে কুফরি কালাম লইয়া স্টেজও আলিম নামদারির আইয়া উঠব, সাবধান। আজকের এই ঘটনা দেখে আমি বুঝিতাম পারছি যে ইসলামের চেইন ভাঙ্গি গেছে। হিজবুত তাওহীদ তারা প্রকাশ্যে ঘোষণা করে 1400 বছরের মুসলমান, বর্তমানে পৃথিবীর 600 কোটি মুসলমানের কেউ মুসলমান নাই শুধু তারা ব্যতীত। এবং পুরুষ মহিলা একত্রিত হইয়া বেড়ি, তারা সবচেয়ে বড় ফজিলত হইল গিয়া তারা ইমাম, যে ইমাম নাই তারা কয় এমাম। এই এমামর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হইল কি তাই রোজ বহুত বেশি বিড়ি খাইতে পারে। আর সবচেয়ে বড় আমল হইল গিয়া তাই একজন বেড়ি খুর।
তো বিড়ি বাবা হওয়ার কারণে তাই এমাম হয়ে গেছে এবং তারা আকিদা বুঝুকা পৃথিবীর কোনো আলিম আলিম নয়, কোনো মুসলমান মুসলমান নয় সেবায় তারা ছাড়া। এমনকি কিছু সংখ্যক আহলে সুন্নতর দাবিদার হইয়া সৌদি আরবর জাকাতর টেকায় বেতন খাইয়া একটা দাম্মাম টাম্মাম বইয়া প্রকাশ্যে কইতরা যে রসুল্লার মা বাপ দুজকে এতে কোনো সন্দেহ। যদি একটু নরম হইয়াও দি হইতো তো কত সময় বোঝা গেল না যে হে একটু সন্দিহান আছে। কথা কথা ঠিক না, ডাইরেক্ট ফতোয়াদের। আর আমি তারে ফতোয়া দিলাম, চ্যালেঞ্জ দিলাম যে ওখান থেকে আমি উঠতাম নাই যদি আমার নবীর মা বাপের জান্নতি প্রমাণ না করতাম পারি, তাইলে আমরা এই মহফিল থেকে ত্যাগ করতাম না। যে যে মোল্লায় কইল যে নবী কবরে জীবিত জিন্দা নবী, যিনি গাইবের খবর জানেন, গাইব জানেন, আমরা আলিমুল গাইব রসুল্লাহ কখনো কই না। একটা অপবাদ আমরা উপরে আয় যে আমরা আলিমুল গাইব হই, আমরা কই না, এটা মাজার ফুজারি হলে কই। আমরা রসুল্লারে গাইবর ইলিম ইলিম আল্লাহ দান করছেন, রসুল্লাহ গাইবর ইলিম রসুল্লার আসিল, কিন্তু আলিমুল গাইব আল্লাহ। তো এই মৌলবী কইছে যে নবী কবরে জীবিত, যিনি গাইবের খবর জানেন। আর একটা গীতা কইছে, 3-4টা কইয়া কইছে সেই নবীকে আমাদের প্রয়োজন নাই, কিয়ামত পর্যন্ত তাকে তালাক দিয়ে দিলাম বা 3 তালাক দিয়ে দিলাম। আমি কইয়ার যে তুমি 3 তালাক শব্দ উচ্চারণ আগে তুমি তিন তালাকে কাফির হয়ে গেছ। তোমার ইমান কিয়ামত পর্যন্ত তুমি যদি ইমানের চেষ্টা করো তো দলিল বলতেছে তোমার ইমান আর কখনো কবুল হবে না, তুমি তোমার জড় কাটিলিস। কারণ রসুল্লারে গালি দিয়া যে বেঈমান হইব সে কখনো আর ইসলাম কবুল করা সম্ভব নয়, এটা ফতোয়া। অথচ যে বিষয়গুলো সে উত্থাপন করছে, রসুল্লাহ কবর শরীফ জিন্দা আসেননি না আসেন না, হায়াতুন নবী আমরা মানি না, রসুল্লাহ গাইবর খবর জানতাম আমরা মানি না, মানি তো আমরা মানতে অতখান মানি যে রসুল্লাহর গুলাম যারা, আল্লাহর ওলি যারা, তারাও গাইবর খবর কইতে পারে। শাহজালাল সাহেব গাইবর খবর কইছে, হাত থেকে ফুলতলি সাহেবের কাছে গাইবর খবর আছে, এগুলা বহু ঘটনা আছে। এমনকি 9 বছর 12 বছর সন্তান না পাওয়ার কারণে সাবর কাছে গেছ, সাবে কইছেন আমি কিতা করতাম, বলতে আপনি দোয়া করুক, আপনি কোনটা দেখুয়া। তো তাবিজ একটা দিয়া কইছেন, যাও আল্লাহ দিবনে যখন সন্তান হইব তাবিজ খুলিয়া ভিতরে নাম পাইবা, সেই নাম রাখিল। এগু গাইবর খবর না, ছেলে হইব না মেয়ে হইব তাই বুঝলা গিলা মাধৌগা। এখন ওইটা সন্তানও জীবিত আছেন, তার মা বাপও জীবিত আছেন। কারণ জানতে হয় আমার লগে জানিও, আমি টেলিফোনে কন্ট্যাক্ট করাইয়া দিই। ইলা ডজনখানেক ঘটনা আমার চকুর সামনে আস। এগুলা খেনে এগুলা ইলমে ফরাসত, যেটা খিদির আলাইহিস সালাম যে আল্লাহ দান করছিল। খিদির আলাইহিস সালামে বাচ্চা মারি লিলা, খেনে বলতে বাচ্চা বড় হইয়া কাফির হইল। ওটা গোপন খবরের নাম হইল কি ইলমে গায়ব। যাই হোক, এদিকে আমি যাইয়ের না। আমি আপনারা খেদমত গুজারিশ যেটা আমি অসুস্থ অবস্থায় রাখতাম চাই, সেটা হইল কি যে বড় আনন্দের বিষয় যে আহলে সুন্নতের নামে যে আমরা জড়ো হইতে পারি। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা আহলে সুন্নতের জান্ডার নিচে তুমি স্থান দান করি। আমরা আহলে সুন্নত ছাড়তে পারি, তবে শুধু স্লোগান নির্ভর হলে হবে না, আহলে সুন্নতের পরিচয় আমাদের মধ্যে থাকতে হইব। আমরা সেই মুর্দার দিলটা জিন্দা করতে হইব। আল্লাহ ফরমান জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস। এই কলব যখন মুর্দা থেকে জিন্দা বনিয়ে যাব, এই জিন্দাওয়ালারে আল্লাহ নূর দান করবার, সেই নূর শুধু সে নিজে বুক করতো না, নিজে আলোকিত হইতো না, মানুষের আলোকিত করত। আর যখন মানুষের দান করব, তখন তার প্রতিবেশীরে আগে দান করব। বহুত আলিমহল আসুন কথাটা বুঝুকা, যখন নূর মানুষের দান করার যাইব, এর আগে তার প্রতিবেশীরে দান করবো, আনলে তার দান কবুল হইতো না।
আপনি বস্তা বস্তা জকাত বাড়িতে ইউনিয়ন অফিসে গিয়া ইলেকশন খাড়া হইতা করিয়া আপনার লাগা ঘরের মানুষের ঘরে চাউল নাই, আপনার দান কবুল হইব? আপনি বাজার কমিটির সভাপতি বনি গেছেন, এখানে বোধ তাই বড় বালা, বাজারের সবার কাছে তাই বড় ভালো মানুষ, গরু আপনার বিবির বাচ্চাদের কাছে বড় বাদ মানুষ, আপনার সেই ভালো হওয়া কবুল হয়েছে? যত ভালো মানুষের কথা রসুল্লাহ ফরমাইছেন, সব বালাই আপনার ইলিম আছে, ইলম বিতরণ করতা মানুষের, আপনি আপনি সুপরামর্শ দিতা, এটা গিয়া খালি হেলিকপ্টার দিয়ে পয়সার কারণে দূরই গিয়া দিলে হইতো না, পয়লা আপনার গড় থেকে শুরু করতে হইব। কই থেকে শুরু করতে হইব? আপনার গড় থেকে। আপনি বালা মিঠা জবানের উপহার মানুষের দিতে হয়, বাজারও যাইবার আগে আপনার গড়ের মানুষের মিঠা জবান উপহার দিতে হইব। যদি তা না করেন তাইলে আপনার এই বালা মানসিক কবুল হবে না। আপনার ইলমে আপনি বিতরণ করতা, ইলম দিয়ে আপনি নফা পৌঁছাইতা, আপনি প্রথমে আপনার গড়ে এর লাগে আপনার ছেলে মেয়ের লইয়া বিবি বাচ্চাইন লইয়া আপনারা গড় বইয়া বইয়া নিজের ইলিম অনুযায়ী একটু আলোচনা করেন যান। আমি আজকে একটা সুপরামর্শ দিয়ে দিতাম সাইয়ার, মোবাইলের বিপক্ষে, আল্লাহর নারাজি সম্পর্কে তারা সজাগ করার ক্ষেত্রে, হালাল রোজগারের ক্ষেত্রে, গড় থেকে জুলুম মিশারে দূর করার ক্ষেত্রে যদি আপনি সফল কাম হইতে পারেন, দুনিয়ার তাকি আপনার গড় জন্নতের টুকরা বলি। আমার নবীর ফরমান, যে গড়ের মধ্যে ইনসাফ কায়েম হয়ে গেছে, জুলুম বন্ধ হয়ে গেছে, যে গড়ের মধ্যে সত্যবাদিতা ইচ্ছে, মিথ্যা প্রত্যাহার হয়ে গেছে, যে গড়ের মধ্যে আমানতদারি আইছে, খেয়ানতদারি চলে গেছে, সেই গড়ের মধ্যে আল্লাহ পাক ইজ্জতের জিন্দেগি দান করে দিলেন। সুতরাং গড়ে গিয়া বইয়া একটু চেষ্টা করুন যান। তা আমি কইছিলাম, যে কল্ব নূরান্বিত হয়েছে, সে কল্পের মধ্য থেকে নূর মানুষে বাট পায়, হোক সুবহানাল্লাহ। কিন্তু সেই কল্ব আগে তার প্রতিবেশীরে দে, তার যে নফসটা তার দুশ্মন আছে, কথাটা মনে হয়েছে না আপনারা? সেই নফসরে পয়লা সেই কল্বে দান করে, কিতা দান করে? নূর দান করে। আর যখন নফস নূরে নূরান্বিত হয়ে যায়, এই নফসের নাম নফসে মুতমাইন্না বলি যায়, হোক সুবহানাল্লাহ। তাইলে সেই মানুষ সফল যে তার অন্তরে আলোকিত করছে, সেই আলোকিত জীবন, সেই আলোকিত অন্তর গড়ার লাগিয়ে আমার প্রিয় মুর্শিদ হইতা যে ফরর বালা দেখলে মন খুশ রাখো, ফরর দুঃখে দুঃখীও। কথাটা মনে হয়েছে না আমরা? ইনশাআল্লাহ হাজারো স্লোগান আপনি দেখবা, যদি আপনার মধ্যে আদব না থাকে, বড়কে দিয়ে সম্মান না থাকে, উস্তাদকে দিয়ে সম্মান না থাকে, বিশেষ করে আপনার মা বাবার প্রতি যদি আপনার কার্পণ্য থাকে, তাহলে আপনার কোনো স্লোগান দিয়ে আপনি ফাগুড়ি একটার জায়গায় 3টা বান্ধি নিলে, হ্যাঁ, আপনার সুন্নিয়ত কায়েম করা সম্ভব হইত না। কথাটা বুঝাইতাম পারছি? আমি সুন্নিয়তের বুনিয়াদ কায়েম করবার লাগে আজকে এই কথাগুলা কইয়ার। আমি উচ্ছ্বাসর উশৃঙ্খলার সুন্নিয়ত কায়েম করার পক্ষের মানুষ নয়। আমার কথাটা পরিষ্কার হয়েছে? আমার তালামি ইসলামিয়া হোক, আঞ্জুমানে আল ইসলাম হোক, উচ্ছ্বাস আবেগের স্লোগানে মুখরিত করার পক্ষের লোক আমি নয়। আমি বেস বা ফাউন্ডেশন তৈরি করার পক্ষে। এর লাগে আমার বাবার কথা তো আমি ফিরিয়া গেছি, যে বাবা এখানে হাজারো বার মানুষের কইতা, যে প্রথম কথাটা কইতা মন বালা রাখিও, ফরর বালাই দেখলে মন খুশ রাখিও। কইতা না নি কথাটা? এটা হলো বুনিয়াদ, ফাউন্ডেশন। আপনার দিল ভালো হয়েছে না, আপনার মুমিন হইতে পারত না। মুমিন নইলে আপনার অন্তর সুকুন যাইত নাই। সুকুন না হইলে আপনার অন্তরে এটা কলবে সলিম হইত নাই, কলবে মনিব হইত নাই। আর কলবে সলিম মনিব না হইলে আপনি জান্নাতে যাইতে পারতেন না, আপনি পরেজগার হইতে পারতেন না। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ নিশান দিয়া দিলাইছেন মুমিন হলোর মাঝে যারা পরেজগার হইবা, অর্থাৎ মুমিন হইবা, তারা লাগে আল্লাহ জান্নাত তৈয়ার করে আছে। পরহেজগার, পরিচ্ছন্ন মানুষ, যারা নোংরামিতে নয়, যারা নোংরামিতে নয়, কথার নোংরামির থেকে বাঁচি গেছে, আমলের নোংরামির থেকে বাঁচি গেছে, খাইশর নোংরামির থেকে বাঁচি গেছে, এমনকি পরিবেশের নোংরামির থেকে বাঁচি গেছে, সেই মানুষ মুত্তাকি বনে গেছে। আল্লাহ তাআলা জান্নাত তৈয়ার করে আসে। জান্নাতের সিদ্ধান্ত দুনিয়াতে, জান্নাতের ফয়সালা দুনিয়া থেকে হয়, মরার পরে ফয়সালা হয় না। যেমন জীবন তেমন আবাসন। যদি আপনি নোংরা, দুষ্ট, বদনিয়ত
হিংসুক, লালচি, আপনি এই ধরনের যদি নোংরা জীবনের অধিকারী হয়ে যান, তাহলে আপনার জন্য ঠিকানা ডাস্টবিন। কোন জায়গায় আপনার ঠিকানা? ডাস্টবিন। ডাস্টবিন হচ্ছে দুজখ। ডাস্টবিন হচ্ছে আল্লাহ আমরা দুজখ লাগে তৈয়ার করছেন না, আমরা জন্নত লাগে তৈয়ার করছি। ফোকা সুবহানাল্লাহ। দয়া মায়া দুশ্মন সিনাইয়া দিয়েছেন। আমরা দুশ্মন হইল কি নফস, শয়তান, দুনিয়া। ফোকা নফস, শয়তান, দুনিয়া। এর মোকাবিলাত অস্ত্র দিয়েছেন আকল। আকল দিয়ে শয়তান এখানে মহা শয়তানকে পরাজিত করা যায়। হযরত গৌসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি যার কদমের নিচে অলিগণের গর্দন, যিনি আল্লাহর পথে দৌড়ানেওয়ালা। ফোকা সুবহানাল্লাহ। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ভাগতে থাকো, দৌড়াইতে থাকো, আল্লাহর হুকুম। আমরা দৌড়তে হইল বাজার দিকে, পয়সার দিকে। আর পয়সার দিকে দৌড়ালে যখন কয় তাই না আবার কিতা সাজাল আবার কেডা, বড় শুনিয়া খারাপ লাগে। কয় খাজা সাহেবের এখানে বলে গাঞ্জার মন মন গাঞ্জা পড়িতে আছে। নাউজুবিল্লাহ হইতা না। তুমি খাজা সাহেব বনগি যাও, তুমি শাহজালাল সাহেব বনগি যাও। শাহজালাল সাহেব তো হেসে গেলে রাজত্বর অধিকারী হয়েছিল না। তুমি 313 জন লইয়া, 360 জন লইয়া রাজাদি রাজার মোকাবিলা তাও, তোমার 14 গোষ্ঠীর ফেসাব ছুটি যাব। হিম্মত দেখো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির, ত্যাগ দেখো, বাড়িঘর কোরবানি করিয়া আইসেন, বংশ বুনিয়াদে মুছিয়ে দিয়ে আইসেন, আল্লাহর জন্য বেহেশতের পথে আল্লাহর ডাকে আল্লাহর দিকে দৌড়ানি শুরু করছেন। সিলেটের জমিনে আবাদ করছেন। বড়পীর দস্তগীর এইভাবে দৌড়াইছেন। খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি দৌড়াইছেন। তুমি যাও বড়পীর দস্তগীর বনগি যাও। তিনি দৌড় দিছেন 12.5 লক্ষ মানুষের তাই মুসলমান বানাইছে। কি দিয়া? ফুলতলি সাহর লগে কিতা স্টেন গান একটা থাকতো নি, আমার মুরিদ না হইলে সারারে আমি মারিলিও। মাদকা জোরপূর্বক চাপাবাজি করছেন নি কোনো দিন? চাপাবাজি করিয়া কোনো ইজ্জত কামানি যায় না। আর মলং সিস্টেম করিয়া, সাইনবোর্ড লাগাইয়া, অ্যাডভার্টাইজ লাগাইয়া, আজকাল কোন ফির অগলোর তৈলে মার্কেটিং ম্যানেজার পর্যন্ত আছে। মার্কেটিং ম্যানেজার। আমি এক হসপিটালের চেয়ারম্যান, তো ইসি মিটিং বইয়া কইলা যে মার্কেটিং করতে, আমি আল্লাহকে অস্তিত্বটা বাদ দাও। আমি কই এটা বাদ দাও, দেখে দেব যে মার্কেটিং ও জিনিসের করা হয় যেগুর কোনো হকিকত নাই। বেজাল জিনিসের মার্কেটিং করা লাগে, আসলি জিনিসের মার্কেটিং করা লাগে। আমি এটা বাদ দাও, সবে খরক তুমি বাদ দাও। আজকাল করে ফিরর দরবার হলো মার্কেটিং ম্যানেজার পর্যন্ত আস। খারে দেখিয়া মানুষ সন্তুষ্ট হইত। এই অঞ্চলে একজন বিশ্বস্ত মানুষ বার হরুকা, যে একজন অমুসলমান যদি এই কয় ভাই আমি একটু ইসলাম দেখতাম চাই, আমি একজন মুসলমান দেখতাম চাই। আমরা তো সংখ্যার তো অভাব নাই, সংখ্যার অভাব আছেন, কিন্তু গুটিত আছি ফাঞ্জিত নাই, ফাঞ্জিত আছি গুটিত নাই। আমরা একজন মানুষ বার হরুকা হলে ঠান্ডা দেখাইয়া কইতাম যে ও দেখো তুমি দূরই থেকে একজন মুসলমান। আর সে দেখিয়া সন্তুষ্ট হইত যে এন তো চালচলন ভিন্ন, এন লেনদেন ভিন্ন, এন কথাবার্তা ভিন্ন, এন মুস্কি হাসি ভিন্ন, এন সহবত ভিন্ন। ইলা একজন সুন্দর মানুষ যাইন ইসলামরে ফুটাইয়া তুলতে পারবা, মানুষ সমাজও অভাব দেখা দিলেই সেরানি চাব। ফির সাহেব দেখাই দিয়ে কইন ও জাকুয়া থান লগে থান কেন ফকেট 6টা বানাইয়া ঘুরিতরা, মানুষের দেখে 2টা টান 6টা, দুগু বরার পরে 3 নম্বরটা, এরপরে 4 নম্বরটা, এরপরে 7 নম্বরটা, এরপরে মহফিল সিনাইয়া দিয়া যাইতরা যে আমার শাহজাদা অমুক অমুক তমুক অমুক। নাউজুবিল্লাহ মিন জালিক, জুড়ে ফড়ুক নাউজুবিল্লাহ মিন জালিক। এরপরে কিতাব দেখেন গদ্দি নসিন, যে তরিকতর বুজুর্গর বলে আর কলঙ্কিত করিও না কোনো বুজুর্গ তরিকার, বরং মদ্যক থাকিয়া অলি বঞ্চন বনিয়া অলির ইমাম বঞ্চন। হযরত বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি মদ্যপ আসলা হইতে কোনো শরম নাই, কিন্তু তওবা যখন করছেন আল্লাহর লগে আদব করছেন, তওবা কবুল হয়ে গেছে, আল্লাহর অলি ওগুলোর সর্দারি আল্লাহ দান করে দিলেন। কোনো গদিত বইয়া নাই, কোনো গদিত
বইয়া নাই। দাউদ আলাইহিস সালামে আল্লাহরে কইন যে আল্লাহ আমার বেটা সুলাইমান আমার ফুয়ারে আমার বেটারে আপনি ওলা মায়া করুক কাজলা মায়া আমি দাউদরে করছি। কোরআন শরীফের আয়াত। আল্লাহ কইন দাউদ তুমি তোমার বেটারে খো যেলা তুমি আমারে মানছো তাই নলা মানতা মানলে তোমার লাগান মায়াম ঠান্ডাও করো। এর অর্থ কিতা দাঁড়াইল গদ্দিয়ে খাম মাদকা গদ্দিয়ে খাম উপযুক্ততার প্রয়োজন আছে। কিতার প্রয়োজন আছে? ইলিম আখলাক আমল। একজন মুসলমান আমি আজকে এই কথাটা কইয়ার ও কারণে যে আহলে সুন্নতের স্লোগান মিছিল মিটিং কোনো জিনিস কাজে লাগতো না। মুসলমান দেখাইবার মতো মুসলমান গড়ো হে তালামিজে ইসলামী, এটাই তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব। হে আঞ্জুমানে আল ইসলাম, এটাই তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব সাহেবুল্লাহ নির্ধারণ করে দেওয়া গেছেন, যাতে তোমরা মানুষের খয়ের খাওয়া হয় মানুষের ঘরে ঘরে সুপরামর্শ দিতে পারো। যে মায়ের অন্তরে আগুন জ্বলতেছে, যে বাবার অন্তরে দাউ দাউ করতেছে, তার পাশে তোমরা সুপরামর্শদাতা যেদিন বলতে হতে পারবে সেদিন আঞ্জুমানে তালামিজ ইসলামের স্লোগান আসমানের ধ্বনিত হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না? ঠিক না? ভিডিও আর শেয়ারিং আর ফেসবুক নির্ভর লাইক কমেন্ট দ্বারা কখনো তোমরা সম্মানী মানুষ হতে পারবে না। আল্লাহর দরবারে যদি এক সেন্টিমিটার পরিমাণ তোমাদের মান উত্তীর্ণ হয়ে যায় তাহলে তোমাদের দুনিয়াও সার্থক হবে, আখিরাতও সার্থক। আমি কিছু কথা এই জন্য বলতেছি যে আমার দায়িত্ব এটা। এমন উচ্ছ্বাস সৃষ্টি হইতেছে ফেসবুকে লাইক কমেন্ট দিয়ে তোমার ফিরাকির বাজার, তোমার গ্রহণযোগ্যতার বাজার। তাহলে তুমি যাও সিনেমার নায়ক হলো সবচেয়ে বেশি ভাই ভাই অমিতাভ বচ্চন মনে হয় সবচেয়ে টপ হইতে পারে, মেগাস্টার। লাইক কমেন্টে ভালো হয়ে যায়। বরং আল্লাহ যারা মহাব্বত করেন দুনিয়াবাসী তারা মহাব্বত করে। তো দুনিয়াবাসী মহাব্বত করলেও কিতা বোঝা যাইত নি যে তান্ডে আল্লাহ মহাব্বত করে নিয়েছিল। ইন্নি হইব্বু ফুলানান। হ্যাঁ, তাইলে প্রশ্ন দেখাও যায় যে হুসামুদ্দিনের মহব্বত বেশি না অমিতাভ বচ্চনের মহব্বত বেশি? আমার যদি লাখো মানুষের চিনে তাইলে তারে মিলিয়ন ট্রিলিয়ন মানুষের চিনতেছে। তাহলে প্রশ্ন হইতে পারে না যে তান থাকি তাইলে আল্লাহর মায়ার তো হেন বেশি মাথকা। এটা প্রশ্ন হইতে পারে না। এটার জবাব হইল কি যে ইমানদারের কাছে যার মহব্বত হয়ে গেছে সে আল্লাহর মহব্বত পড়ে গেছে, অথবা আল্লাহ যারা মহব্বত করছেন ইমানদার হলোর অন্তর তার মহব্বত হাসিল হয়ে গেছে। গরু বাছুরে মহব্বত করলে কিছু যায় আসে? মানুষ তো গরু বাছুর, শিয়াল কুত্তা থেকে আরো নিকৃষ্ট। কাল আনামি বালহুম আদাল। এটা কিভাবে? পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 100 কোটি মানুষ আছে যারা বলতেছে আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, নাস্তিক। নাস্তিক যারা আল্লাহর দেওয়া বাতাস খার, আল্লাহর জমিনে বিচরণ করে, আল্লাহর দেওয়া নিজামের মাধ্যমে সে দুনিয়াতে এক ফুটা নাপাক পানি থাকি তার অস্তিত্ব সৃষ্টি হয়েছে, তার সৌন্দর্য, তার অবয়ব, তার হিম্মত, তার সাহস, তার জ্ঞান, তার বিবেক বুদ্ধি সব কিছু খার মাধ্যমে আইছে, আল্লাহর মাধ্যমে আইছে। কিন্তু সে আল্লাহকে অস্বীকার করে। সে আল্লাহকে, আল্লাহর দেওয়া সূর্যের আলো সে বুক করতেছে, চন্দ্রের আলো সে উপভোগ করতেছে, আল্লাহর জমিনে সে পদচারণা করতেছে, কিন্তু আল্লাহকে নাই বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। এর চেয়ে বড় আল্লাহর দুশমন আর পৃথিবীতে হতে পারে? তাহলে আপনি একটা শিয়ালকে গিয়ে ধরেন, একটা কুমিরকে গিয়ে ধরেন, একটা ইঁদুরকে গিয়ে ধরেন, তারে আপনি পরীক্ষা করেন সে আল্লাহরে মানে না মানে না। একটা 1/2 সেন্টিমিটারের পিঁপড়া বাইর করেন সারা ওয়ার্ল্ড ঘুরে, যে পিঁপড়া আল্লাহকে মানে না। আল্লাহর কসম, আল্লাহর সৃষ্টির যত প্রাণীকুল রইয়া গেছে, যত জড়বস্তু রইয়া গেছে, যত উদ্ভিদ রইয়া গেছে, সমস্ত কিছু আল্লাহর তসবিহ পাঠ করতেছে, আল্লাহর রুকু সিজদা করতেছে। প্রত্যেকটি পিঁপড়ার মালিক হচ্ছেন আল্লাহ, প্রত্যেকটি পিঁপড়ার মাবুদ হচ্ছেন আল্লাহ। তার তসবিহ পাঠ করতেছে সে তার মাবুদের উদ্দেশ্যে। এটা মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি না? তাহলে সেই পিঁপড়া, সেই শিয়াল কুত্তা যারা আল্লাহকে মানিয়ে আল্লাহর বন্দেগীতে লিপ্ত কন্টিনিউয়াস, তারা ভালো নি না সেই নাস্তিকের বাচ্চাটা ভালো? কথা হোকা পরিষ্কার ফতোয়া দেখুয়া সে বালা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল উটের সামনে গেলা, আল্লাহ নবীরে দেখে উট পাগলামি বাদ দিয়া মাথার ঝুঁকেই আল্লাহ নবীরে সম্মান জানাইল। আর রসুল্লাহ মাথার মধ্যে হাত বুলাইয়া কইলা, ও সাহাবী বল, তুমি যে আমারে বাধা দিসলাই,
আমি আর খামদার যাইতাম না, গেলে আমার খামড়াই লিব। তুমি ডরাইছিলা যে হে আমার হয়তো চিনেন না, তুমি জানিয়ে রাখো এই উঠে ভালো করে চিনে যে আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ রাস্তা বাই যখন হাঁটিয়া যাইতা, গাছ থেকে আওয়াজ হইতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাথর থেকে সালাম হইতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মেঘ বাদল থেকে আওয়াজ হইতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমনকি তবুক থেকে আল্লাহ নবী যখন ফিরত আইতরা আরাম ফরমাইছেন, দূরবর্তী গাছ নিজে মাটি কুদি কুদি আল্লাহ নবীর খান্দাত খাড়া হইতেছে। আবার জাগাত গেছে গিয়া রসুল্লাহ উঠার পরে ঘটনা বলা হইল, খোয়া হইল। রসুল্লাহ সাইয়া ফরমাইলা, এই গাছে আমার দিদারর তমন্না আল্লাহর কাছে জানাইছিল, আল্লাহ তারা তৌফিক দিসলা, ইয়া দেখি আবার ফিরত গেছে। রসুল্লাহ হদিস বার করি দেখো, যারা রসুল্লাহরে বড় হিসাব হো, যারা রসুল্লাহরে আমাদের মতো মানুষ হো, হদিস বার করি দেখো, আল্লাহর নবী পেশাবর হাজত হইছে, কোনো আড়াল নাই, পর্দা নাই, রসুল্লাহর হায়া আছিল সবচেয়ে বেশি। হাদিস শরীফ আছে রসুল্লাহর হায়া অত বেশি আছিল যে তখন কোন সতীসাদী কুমারী মেয়েরা যত লজ্জাবতী আছিল তার থেকেও বেশি লজ্জাবতী আসলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী ফরমাইনা, আবু হুরায়রা ও আনাস, তুমি তাই ও গাছর সুবাহগুলোরে গিয়া খো, আমি নবী লাগি তারা পর্দা করি আইতো। সুবহান আল্লাহ, নিজের জায়গাটা কি উগড়ি আইয়া প্রত্যেক গাছ হইয়া রসুল্লাহ লাগে পর্দা সৃষ্টি করে দিলাইছে। আল্লাহ নবী কজায় হাজত শেষ করে দিচ্ছে। গাছের চিনছেন না চিনছে না? শাহজালাল সাহেব যে ফানিত লামলা সুরমা নদী চিনছিল না চিনছে না? বাগর উপরে সোয়ার হইলা শাহ মোস্তফা, বাগের সিনিয়া সোয়ার করল না আনা সিনিয়া সোয়ার করলো। আল্লাহর সৃষ্টির সবর সম্পর্ক আল্লাহর লগে আছে, সৃষ্টির সবর সম্পর্ক আল্লাহ ওয়ালার লগে আছে। মরা জন্তুয়ে কথা হইল, আমি এদিকে যাইয়ার না। আমার শেষ গুজারিশ হইল গিয়া যে ফারাইজ, ফরজ, ওয়াজিব, আগামীতে রমজান আসতেছে, রোজা রাখা হোক, রোজা রাখা। কোনো ভাই বিড়ি খাইয়া রোজা ছাড়িও না, আর পরে কথা কইও না যে আফসোস নেকির দিন গেল গিয়া। মোনাফিকে এবাদত থেকে বঞ্চিত ইয়া আফসোস করে, এটা মোনাফিকর পরিচয়। আর মুমিনে এবাদত করিয়া আল্লাহরে ডরা, এটা মুমিনের পরিচয়। সুতরাং রমজান শরীফ আর নমাজ, রোজা, হজ তো দনির লাগি, তাও জীবনে একবার, জকাত দনির লাগি, তাও বৎসরও একবার। তাহলে এবাদত কোন দুইটা আমরা লাগিয়া? নমাজ আর রোজা। সুন্দরভাবে আঞ্জাম দেন যান, হালাল খাওয়ার চেষ্টা করেন যান, মা বাপরে দুঃখ দেন না যান। আর মা বাপরে যারা দুঃখ দিব, আল্লাহ নবী ফরমায় সাইর কমবক যারা রমজানেও কোনো উপকৃত করতো না, সবে কদরেও তারা কোনো উপকৃত করতো না। এক নম্বর ওই মুসলমান যে মুসলমান হয়ে শরাব পান করে মদ খায়। দুই নম্বর মুসলমান হয়ে যে মা বাপরে অখুশি রাখছে। তিন নম্বর আত্মীয়র সাথে সম্পর্ক যে ছিন্ন করে রাখছে। চার নম্বর হইল গিয়ে যে মানুষের আদাবতী যার দিলের মধ্যে পোষণ করে রাখছে, যে অমুকরে চিনাইমো, অমুকরে শিকাইমো, ইলা আছে না কিছু মানুষ, শয়তান মানুষ। এই চার ব্যক্তির রমজানে কোনো উপকার দেন আর রসুল্লাহ ফরমাইছেন। এর লাগিয়া আমার সাজেশন হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, আরবাউ নিজা কুন্না ফিক, এটা হইল কি সোয়াবুল ইমানর বাবর হাদিস। এই হাদিস আল্লাহ নবী ফরমাইন যে 60টা জিনিস লই লিছে। কয়টা জিনিস? 60টা। যদি সারা দুনিয়াও তার আত্মা কি কইয়া যায় কি, তবু তার কোনো ক্ষতি নাই। জোরে হোক সুবহানাল্লাহ। 60টা জিনিস যে লই লিছে, যদি সারা দুনিয়া তার থেকে আত্মাকে ছুটি যায়, তার কোনো ক্ষতি দুনিয়া তার। কোনটা নি কোন 60টা? এর মধ্যে একটা হইল গিয়া হিফজু আমানাতিন, আমানতদার বনিয়া দুনিয়াত চলি। ও যে ফেসবুকও মানুষের লোকাল জিনিস সকল দিতরায়, জোয়ান বাই সকল, তুমি খেয়ানতদার বনি দিতরায়। খেয়রর আয়বিরে প্রকাশ করা খেয়ানত, খেয়রর লোকাল জিনিস সরম গোপনে ডাকিয়া রাখা আমানতদারি। কেউ টাকা রাখলে এটারে সংরক্ষণ করা আমানতদারি। কেউ কোনো কথা রাখলে এটারে গোপন রাখা আমানতদারি। আমি অত বাঙ্গিয়া ওয়াজ করি যাইয়ার, আমার দায়িত্ব আমি আঞ্জাম দিয়ার। আমি কইতাম পারবো আল্লাহ এরা আমরা মহব্বত করতা, আমি বাঙ্গিয়া বুঝাইয়া দিয়েছি, আমার বুঝান কোনো কমি নাই। এখন যদি গ্রহণ করেন এটা আপনার ফায়দা হইব, গ্রহণ করেন না আপনি ক্ষতিগ্রস্ত হইবা। আমার জিম্মা যেটা আমি হইয়া যাইয়ার, কারণ আজকে তো আমার বাবা নাই যাই আপনার সামনে নসিহত করতা, কথা ঠিক না? ঠিক নাই? আমি কইয়া যাইয়ার আমানতদারি রক্ষা করিও। ফেসবুকত যে কোনো স্ট্যাটাস দিও না,
কথা বুঝছেন নি? যদি কোনোকে মালিকুল মৌতর ছবি তুলতে পারে তেওটা দিব। খবরের সোয়ালজা ফুটাইবার লাগে ক্যামেরা ফিট করি তো ইচ্ছে কত বড় ইবলিস মানুষ হইতে পারে। আমার মনে হয় তার চান্স পাইতে তার মারও কোনটা পারলে তুলিতে পারলে তার জান খান যেমন তারা শান্তি অত হবিস হয়েছে রুট আর কি, যে সে সবচেয়ে গোপনীয়তার পিছনে লাগিয়ে আছে। আমি কই যে এই নজওয়ান হল আজকের এই আলোচনা শোনার পরে তোমরা খেয়ানতদার যেন না বনো। রাজি আছেন না আপনারা সব? একটা হইল হিফজ আমানাতিন, আমানতরা রক্ষা করি চলা। 2 নম্বর হইল কি সিদকু হাদিসিন, সত্যবাদিতার উপরে কায়েম থাকা, মিছারে বর্জন করা। সম্ভব নি না? সম্ভব না। 3 নম্বর হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র লইয়া চলা। উত্তম চরিত্র মাথার দেয়নি না গোলাত লটকায়নি, কেন মানুষে কইতে পারতো না। উত্তম চরিত্র কি তাই খালি না, এটা উঠি যার। আল্লাহ নবী ফরমাইন তোমরা উত্তম চরিত্র হাসিল করো, তোমরা কিয়ামতের দিন যখন নেকিবদি ওজন করা হইব, তোমরা উত্তম চরিত্রটা তোমরা লাগে সবচেয়ে ওজনদায়ক জিনিস। আর রাসূলুল্লাহ ফরমাইন তোমরা জবানকে মিঠা বানাইলাও, হেফাজত করিলাও, গিবতটা কিয়া, দুঃখ দেওয়ারটা কিয়া, মিশা মাতারটা কিয়া, হিংসা প্রকাশটা কিয়া, যদি তোমরা জবানের সদ্ব্যবহার করিলাও তোমরা চরিত্রের 80 ভাগ তোমরা হাসিল হয়েছে। 3 নম্বর হইল হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র। 4 নম্বর আর কইবার কাম নাই, কইলে অনেকেও বেজার হয়ে যাবা। কইতাম নি? দুরূদে পড়ুক সাল্লাল্লাহু আলা। সারা পড়তে রাজি নাই, সবে পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো হযরত হাজিরিন کرام সামিন আযম 4 নম্বরটা হইল গিয়া ইফাতু তুরমাতিন, খাদ্যর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা। হালাল খাইয়া মগর হারাম পড় চিন্তা পড়ে গেলে দেখা যায়। হালাল খাইও মগর হারাম, চেষ্টা করলে আল্লাহ তৌফিক দিলে পারু না নি আমরা। ফাতাকা মিনাদ দুনিয়া ফালাকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, সারা দুনিয়া যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, লন্ডনের ভিসা, বেলায়েত নিয়ে নিও নবাদ, লন্ডনের ব্যবসার দোকান, এমপির টিকিট, হনুকা আমার কথা হনুকা, এমপির টিকিট, এমপির টিকিট তো মেরাজ জানি আমরা লাগিতে, এমপির টিকিট তো সবচেয়ে বড় মেরাজ। নমাজ রোজা বন্দেগীর জন্য চাই না, মগর এমপির টিকিট চাই। আমার ডাকিয়ে নিয়ে প্রধানমন্ত্রী দিয়েছিল, আমি বললাম যে আমি মাফ চাই, আমি পারতাম না। দেখেনে যে আমার বাবাও হইয়া গেছেন, আমার সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু তান বেটা হলেও হইয়া গেছেন। যখন দিন আর দুনিয়ার মাঝে অপশন আইব, লড়াই আইব, তুমি দিন কবুল করিও, দুনিয়ারে ছাড়িয়ে দিও। তো আমার জিজ্ঞাইলা যে এটার মধ্যে দিন দুনিয়া আসেনি, আমি বললাম জি আস। আল্লাহ আমার বাসাইলিস। আমার কইলা যে 99% জন নেওয়ার জন্য পাগল, আর আপনারা আমি দিতে চাই, আপনি দিতে চান না, কারণটা কি? আমি এটাই তো কারণ, আমি ফুদ্দুলি সাহেবের ছেলে। আমার কথাটা শেষ করিলে, দুনিয়াত এমপির টিকিট আড়াই লিছি, আচ্ছা এক চেয়ারম্যানওয়ালা যত কিছু তুমি হারাইছো, সব কিছু হারাইয়াও তুমি দুনিয়ার সবচেয়ে বড় কামিয়াব মানুষ বনে গেছো। হোক সুবহানাল্লাহ। আর জন্নতি খেয়েইবা রাসূলুল্লাহ ফরমাই গেছেন, দুজকি খেয়েইবা রাসূলুল্লাহ ফরমাই গেছেন। হারাম খানেওয়ালা, হারাম খাইয়া শরীর বড় করনেওয়ালা দুজকি মানুষ, আত্মসাৎকারী মানুষ দুজকি মানুষ, মা বাপের দুঃখ দেরা মানুষ দুজকি মানুষ, বিভিন্ন দুজকি মানুষের ক্যাটাগরি আল্লাহ নবী ফরমাইয়া গেছেন। বেশটি মানুষের ক্যাটাগরিত গিয়া বহু সংজ্ঞা আল্লাহ নবী দিয়েছেন। এর মধ্যে এক নম্বরের সংজ্ঞা হইল গিয়া, যারে দুনিয়াত মানুষে এলামি করেন, নরম মুখা মানুষ তাকে উড়িয়া যাওয়া কি যায়, দুঃখ দিলেও ফিরাইয়া মাথে না, ইলা মানুষ আছে না আমরা সমাজও। আল্লাহ নবী হরওয়াইন সে জন্নতি মানুষ, হোক সুবহানাল্লাহ। দয়ীফ মুতাদাইফ, যে হারে অন্যকে হারাইবার প্রতিযোগিতা নামে না, নিজে হারি যায় কিন্তু অন্যকে, নিজের দুঃখ পায় কিন্তু অন্যকে দুঃখ দিতে চায় না। রাসূলুল্লাহ ফরমায়েন তারে দেখলেও বুঝিয়ে জন্নতি মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সর্দি জ্বর আমার এক দোয়া করি যাই কি আর ওলামায়ে কেরাম বলা আসেন বউকা শুনুকা ফাউন্ডেশন তৈরি করুকা মানসিকতা তৈরি করুকা মনুষ্যত্ব জাগ্রত করুকা যদি একজন মানুষের মতো মানুষ হইতে পারেন মুসলমানের মতো মুসলমান হইতে পারবেন আর যখন মুসলমানের মতো মুসলমান হইবেন তখন আহলে সুন্নতের শুধু তাকবীরকারী আপনি হবেন না আহলে সুন্নতের একজন নিশান বর্দার আপনি হয়ে যাবেন তা আমি সেই সুন্নতুল জামাতের আকাঙ্ক্ষা করি যে একটা গুণে মানে রসুল্লাহর ইত্তেবাকারী হইব যেগুলোর মধ্যে আল্লাহর ইশক থাকবো আল্লাহ রসুলের ইশক থাকবো जफ़ा जो इश्क़ में होती वो जफ़ा नहीं सितम ना हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं जफ़ा जो इश्क़ में होती वो जफ़ा नहीं अल्लामा इक़बाल शेर सितम ना हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं আল্লাহর জন্য কুরবান হতে হলে কিছু জিনিসকে ত্যাগ করতে হবে রাজি আছি আমরা রাজি আছি এক নম্বরে মিথ্যাকে ত্যাগ করেন জুলুমকে ত্যাগ করেন অন্য মানুষের খয়রখা বনুন অন্য মানুষের চোখের পানির কারণ যেন আমরা না হই আল্লাহ সেই তৌফিক তুমি আমরা দান করো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا تقبل منا إنك أنت السميع আল্লাহ আমরা এই জমাওয়ারে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ এত মানুষ নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত বাড়াইছে কত মুরব্বিয়ানে কেরাম যারা দাড়ি ভাবনা দাড়িয়ে তোমার পছন্দ হয়ে গেছে মৌলা বহুত মাসুম নিষ্পাপ বাচ্চাই নকল আছেন তালিবে কোরআন আসেন উলামায়ে কেরাম আসেন আল্লাহ আমরা দোয়াখান তারে ফিরত দিও না বল আল্লাহ আমরার হাত রে ভিক্ষার হাত রে তুমি কবুল ফরমাও আমরা মাফ করে দাও আমরা মা বাপরে মাফ করে দাও তোমার হাবিবর সমস্ত উম্মতে মরহুমারে মাফ করে দাও আল্লাহ খাস করি আমরা কবরবাসী মাই বাবারে মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা মাফর ইয়াদগার বানাই দেও আমরা বাচ্চা কাচ্চা দিয়ে খুশি করছো কোনো মা বাপরে বাচ্চাই দিয়ে দুনিয়া ঘরে তো জলিল করিও না ইয়া আল্লাহ আমরা বাচ্চাই তোরে সহি বুঝন দিয়ে আমরা লগে দোয়া করনেওয়ালা হিসাবে কবুল ফরমাও শিক্ষার্থী পরীক্ষার্থী ওনারে কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ অনেকর বাই বিরাদর বিদেশের জমিনও ইয়া আল্লাহ এই গজবর মুসিবতের মধ্যে মুবতলা আসেন আল্লাহ আপনার হাবিবর উম্মত দুনিয়ার যেখানেও আসেন মুসিবত থেকে আপনি হেফাজত ফরমাও আয় আল্লাহ খাসরি গজব থেকে উম্মতে মুহাম্মদিরে পানা দাও আল্লাহ আমরা কলবি জিসমে বিমার হলোর শিফা আনায়ত ফরমাও আমরা জমিনে যতদিন খাড়া রাখছো ইমান উপরে সাবিত কদম রাখিও মৌতর সময় কলমার সাথে আমরা খাতেমা বিল খায়র নসিব করিও ইয়া আল্লাহ হিংসা বিদ্বেষের পরিবেশ দুষ্ট দুনিয়াদার মানুষের পরিবেশ থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ দুনিয়াতে তোমার নেক বন্দা হলোর সঙ্গী বানাইয়ে রাখিও হাশরের ময়দানে তোমার নেক বন্দা হল থেকে আমরা জুদা করি اللهم توفنا مسلمين والحقنا بالصالحين غير خزايا ولا مفتونين اللهم احسن عاقبتنا في الامور الله يمفل قط حاجت مند سن تمام حاجت তুমি পুরা করে দাও মুসিবত জাদা হলোর মুসিবত রে আসান করে দাও বেরোজগার হলোর হালাল রুজির পথ খুলি দাও আল্লাহ কর্জি হলোর করাজ আদা করবার তৌফিক দাও ইয়া আল্লাহ ফরর হক দিয়ে আমরা কবর বিদায় করিও না মওলা আমরা কবরের সামান তৈয়ার করবার তৌফিক দাও আল্লাহ হয়তো অনর্থক খাম থেকে আমরা হেফাজত ফরমাও অনেক অনর্থক কথাবার্তা থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ আমরা তোমার মায়ের বন্দা হলোর সঙ্গে থাকবার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ আজকের মাহফিলে তোমার যত বন্দা মেহনত করছেন সাহায্য করছেন তারা দিন দুনিয়ারে তুমি রোশন করে দাও ইয়া আল্লাহ যত জরুরিয়াত আছে তোমার কুদরত দিয়ে পুরা করে দাও আজকের মাহফিলে কবুল ফরমাও আজকের মাহফিলের খাতির ইয়াত্রাফর মর্দেগান হলরে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা জিন্দা হলরে হেদায়ত নসিব করে দাও আল্লাহ আমরা অন্ধকার থেকে আলোর জগতে পৌঁছাই দাও ইয়া আল্লাহ আমরা বড় বেখবর বেদিশা বনিয়া অন্ধকারও ডুবে গেছি আল্লাহ তোমার কুদরত দিয়ে আমরা আলোর জগতে পৌঁছাই দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ আমরা বুজুর্গানে কেরাম হলর দরজাতরে বুলন্দ করে দাও খাস করে আমার পীর ও মুর্শিদর দরজাতরে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ রুহানি ফয়জিয়ত আমরা নসিব ফরমাও আমরা আন্দার দিল হলরে তুমি রোশন করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আল্লাহ এই নওজওয়ান ভাই হলর কোশিশ মেহনত রে তুমি কবুল ফরমাও
তারার সৌন্দর্য দান করে দাও, তারার সৌন্দর্য দ্বারা এই জমিনটি তুমি সৌন্দর্য মণ্ডিত করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।